হ্যাঁ সবুর মিয়া বলো, তোমার কথা বলো। মাতবার সাহেব, আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মেয়ে তো ওই ছেলের চিনেই নে। চুপ করো, একদম পাইছো না? আমার বাপ দাদা 14 পুরুষ এই এলাকার মাতবর ছিল, এখন আমি মাতবরি করতেছি। তোমার মাইয়া তার চিনে না, তার সঙ্গে যোগাযোগ নাই, এটা আমি বিশ্বাস করবো? আমার বোকা বানাইতে চাও না? যোগাযোগ না থাকলে এমনি তোমার বাড়িতে চলে আইলো, আর তোমার মায়ের সাথে রাত কাটালো। হাইকোর্ট দেখাও না? মাদবর সাহেব বুঝেন না, এরা বাপ বেটি মিলে ব্যবসা শুরু করে দিয়েছে। মাদবর সাহেব বিশ্বাস করেন, হাই দাও, ওখানে দাও, ওখানে দাও, কথা বলো। হয়তো শুরু করছো না? বিশ্বাস করেন, আমি এই ছেলের চিনি না। এই ছেলের এই অবস্থা দেখা আমি ওনার উদ্ধার করতে গেছিলাম। এর আমি রাস্তা থেকে তুলে এনে বাঁচাইছি। আমি মিথ্যা কথা কইতেছি না। আমি এর আগে কোনোদিন এই ছেলের দেখিও নাই। চুপ করো, নষ্ট নিয়ে কথা কাট, আর একটা কথা বলবে না। এই তোমার বয়স কত? আমাকে বোকা বানাতে চাও না? এত বড় সাহস তোমার কাছে? খদ্দের কি এমনি এমনি আসে? হ্যাঁ, না জানি কতদিন থেকে আমাদের গ্রামে এই কুকর্ম করে বেড়াইতেছে। তবু দুইজন রে আমি জীবন্ত আগুনে পুড়ে ছাড়বো। আপনার দুটো পায়ে ধরে আপনার করে মারেন, কাটেন, আগুনে পুরান, যা খুশি করুন, কিন্তু আমার আর আমার বাপের এমন একটা মিথ্যা অপমান দিয়েন না। আয় ছেলে, তুমি যা বলো সত্য কথা বলবা, সব সব কথা বলবা। বলো তো, কত টাকার বিনিময়ে তুমি এই মেয়ের সাথে রাত কাটাইছো বলো? এক্সকিউজ মি, আপনারা কি আমার কিছু কইতেছেন? সবকিছু মাথার উপর দিয়ে যেতেছে। আমি কেমনে এই বাড়িতে আসলাম তাও জানি না, কি হইতেছে কিছুই বুঝতেছি না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ কারবার খান দেখছো? হ্যাঁ দেখছোস কারবার খান? এরা সবাই মিলা আমাদেরকে বোকা বানাইতে চাইতেছে। অত সহজ না, আমারে চিনো না। এই হালিম, কি ব্যাপার? তোরে পুলিশে খবর দিতে কইছিলাম না, খবর দিছস? হ্যাঁ দিছি তো মাদবর সাহেব। আরে কখন ফোন দিছিস, এখনো আসে না কেন? এই তো পুলিশ আসতেছে। ও এসআই সাহেব, মাদবর সাহেব আসেন স্যার, স্যার, বসেন। আসেন, বসেন বসেন স্যার বসেন। বসেন আপনি। ইন্সপেক্টর সাহেব, আপনার মনে এই বিপদের হাত থেকে বাঁচান। আপনি অন্তত বিশ্বাস করেন, এই ছেলেরে বিপদের হাত থেকে বাঁচাইতে চাই উল্টা আমি আর আমার বাপ দুজনে বিপদে পড়ছি। আপনি করে বাঁচান। সবাই মিলে করে মিথ্যা অপবাদ দিতেছে। শোনেন ইন্সপেক্টর সাহেব, আপনি আসার আগে আমি বিষয়টা না বুঝছি, যা বুঝার আমি বুঝে ফেলেছি। আমি এখন কি বলি শোনেন। এই যে বুড়া ব্যাটকল আর এই যে সুন্দরী মায়াটা, এরা দুইজন মিলা আমার গ্রামে এই যে বাড়িতে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালায় আসতেছে। আনাকানি হচ্ছিল, আমি বিষয়টা মাথায় নিইনি, কিন্তু আজকে ভোরবেলা গ্রামের কয়েকজন মিলা ওই যে ছেলেটারে আর ওই মায়াটারে একই ঘরে পাইছে, হাতে নাতে ধরে ফেলাইছে। সবাই তো উত্তেজিত হয়ে তারে মারিয়ে ফেলবো। আমি আইসা পড়ছি, বিষয়টা ঠেকাইছি, তারপর আপনার কথা আমার মনে হচ্ছে, আপনাদের স্মরণ করছি। আপনি আসছেন, এখন এদেরকে ধইরা থানায় সুপর্দ করেন, মামলা করেন, প্রয়োজনে কুটে চালান করে দেন। এই ছেলে, তোমার নাম কি? ঠিকানা বলো। আরে বাবা রে বাবা, কতবার কইতেছি আমি কিছুই বুঝতেছি না, আমি কেমনে আইছি কিছুই জানি না। ওরে এই খুলেন তো, ঘোড়ার ডিম। বুঝতেছো না? বুঝতেছো না? উল্টা পাল্টা করো, মাতলামি করো। তোমার মাতলামি আমি ছুটাইতেছি, খারাপ। শোনো গ্রামবাসী, মজিদ ভাই আপনিও আছেন, শোনেন। আমি এই বিষয়টা নিয়ে একটা প্রস্তাব দিতে চাই, আপনারা কি মানবেন? শোনেন, এরা দুইজন যেহেতু শরীয়ত বিরোধী কাজ করছে, কোনো কথা হবে না। এই দুইজন আর আমরা বিয়ে দিতে মানুষ সাহেব, আপনি এগুলো কি কইতেছেন? আল্লাহ রাস্তায় আমার উপর একটু দয়া করেন। এত বড় শাস্তি আমার দিয়েন না। আমি ওনারা চিনি না, জানি না, এমন একজন অপরিচিত লোকের আমি বিয়ে করতে পারব না। তুই বিয়ে করবি না, তোর ঘরে বিয়ে করবে। আর যদি বিয়ে না করিস
জেলে পাঠিয়ে দেবো, সারাটা জীবন জেলের ঘানি টানবি, তখন বুঝবি ঠেলা। না 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 না, থানায় গেলে তো আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাইব, সব কিছু জানাজানি হয়ে যাব, আমার বাবার মান সম্মান যাইব। না, থানায় যাওয়া যাব না। কি করি, আমি তো কট খেয়ে গেছি, একটা কাজ করি, এই নষ্ট মায়ের বিয়ে করে ফেলি, তাছাড়া আর কোনো উপায় নাই। মাদবর সাহেব, মাদবর সাহেব, এই আমার একটা কথা ছিল, এই থানা পুলিশে আমার নেওয়া দরকার নাই, আমি বিয়েতে রাজি। এই তো বাবাজি, এবার লাইনে আইছো। সারাটা জীবন একজন নষ্ট মেয়ারে নিয়ে সংসার করো, আর ইয়া ময়না, তুমি আর তোমার বাবার ওই ব্যবসা পাতি তো একদম চিরতরে বন্ধ। আর শোনো সবুর মিয়া, তোমার একটা কথা বলি, তুমি যে ওই পোলার লগে তোমার মায়ারে বিয়া দিবা, 5 বছর যেন সেই গ্রামে আসতে না পারে, কথাটা মনে রেখো। এই ছেলে শোনো, তোমার উপর আমার নজরদারি থাকবে। এই মেয়েকে নিয়ে যদি তুমি সংসার করতে না চাও, বাড়ি থেকে যদি বের করে দিতে চাও, মুসলেখা দিয়ে বিয়ে করতে হবে, না হলে কঠিন বিপদ হবে তোমার। রাইট। বাবা, মা, বাবা, কি রে? এই সালাম করতে হবে না। এই মেয়েকে তুই না বন্ধুর বাড়িতে বেড়াতে গেলি, তাহলে এটার আবার কোথায় পেলি? কিরে, কথা বলিস না কেন? তুই কি বোবা হয়ে গেলি? কথা বল। মাথা নিচা করে আসিস কেন? তুই কি মনে করছিস মাথা নিচা করে থাকবি আর অমনি এই মেয়েটাকে বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবি? বল আগে, কে মেয়েটা? মা, ওর নাম হচ্ছে ময়না। আমি ওকে বিয়ে করে নিয়ে আসছি। কি, তুই এই মেয়েকে বিয়ে করেছিস? এই মেয়ে, নাম কি? কোথায় থাকো? বাড়ি কোথায়? তোর বাবা কি করে? কি করে তোর বাবা? তোর বাবার নাম কি? সে কি শিল্পপতি নাকি কোটিপতি? কথা বলো না কেন? এই কথা বলো না কেন? বাবা একজন সাধারণ কৃষক, আমার বাড়ি আমতলায়। কি, একটা সাধারণ কৃষক, মানে তুই চাষা পুষার মেয়েরে বিয়ে করে ঘর বাড়ি আনছিস? না 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 না, আমি এই মেয়েকে এ বাড়িতে উঠাবো না, এ বাড়িতে তোর জায়গা নেই। বাবা, মা, তোমরা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে বিপদে পড়ে বিপদে পড়ছিলি, বিষ খাইতি, গলায় দড়ি দিতি, তাই বলে এরকম চাষার একটা মেয়েকে গাইয়া খ্যাত মেয়েকে তুই বিয়ে করে আনছিস? এই মেয়ে বেড়া। মা, মা, আপনি আমার আপনার পায়ের নিচে একটু জায়গা দেন। বাবা বাবা বাবা, ভালোই তো দেখি যাত্রাপালা জানে। তুই তো দেখি একটা যাত্রাপালার মেয়েকে বিয়ে করছিস। এই মেয়ে, বাড়ি থেকে বাইরে হয়ে যা সোজা, নাইলে কিন্তু। আপনি আমার মারেন কাটেন যাই করেন, এই বাড়ি ছেড়ে আমি কোনো জায়গায় যাবো না। কোনো আবেগী কথা বলে লাভ হবে না আমার সাথে। চাষা বেয়াদবের বাচ্চা। বৌমা, ভুলে যাও কেন যে আমি এখনো বেঁচে আছি? কিন্তু আম্মা, আম্মা, তুমি একবার বোঝার চেষ্টা করো, সজীব কি করছে সেটা একবার দেখবেন না? সেটা তো অবশ্যই দেখব, কিন্তু একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের গালে থাপ্পড় মেরে তাকে ছেঁচড়িয়ে বাড়ি থেকে বের করে দিতে চাই। তোর বউ এই সাহসটা কোত্থেকে পেল? আম্মা, সজীব দেখছেন একটা চাষার মেয়েকে বিয়ে করে আনছে। আমি তো জানি বৌমা, তুমি কত বড় জমিদারের ঘরের মেয়ে, আর সজীব আমার নাতি, আর সজীবের বউ আমার নাত বউ। ওরা এখন থেকে এই বাড়িতেই থাকবে, এটা আমার আদেশ, মনে থাকে যেন। কিন্তু আম্মা, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না, এটা তোমরা জানো না? সজীব, দাদু ভাই, ওকে নিয়ে ঘরে যা। হয়েছে হয়েছে। বৌমা, তোমার ছেলেরা 3টা 4টার আগে বাড়ি ফিরতো না, অসৎ সঙ্গে মিশে
সে গোল্লায় যেতে বসেছিল, বিয়ে করে এনে সংসার করতে চাচ্ছে। এতে তো তোমার খুশি হওয়ার কথা, নাকি তুমি মুখ কালো করে বসে আছো? শোনো, এখনো সময় আছে, সব কিছু মেনে নাও, এতে তোমারই ভালো হবে। তাই বলে একটা চাষার মেয়ে হবে আমার বাড়ির বউ? আমারও তো এই একই কথা। এই কিরে, তুই আমার বিছানার উপর বসছিস কেন? হ্যাঁ, ওঠ ওঠ বলতেছি। ফকিনীর বাচ্চা, লজ্জা লাগতেছে না? বড় লোক বাড়ি কখনো দেখিসনি তাই না? নতুন বিছানা চাদর দেখছিস, বসে বসছিস। আপনি আমার লোকে এমন করতেছেন কেন? তো কেমন ব্যবহার করবো? হ্যাঁ, এর থেকে না লুতুপুতু ব্যবহার আমি জানি না। পুরো গ্রামের মানুষ জানে তুই একটা বাজে মেয়ে। তুই ইচ্ছা কইরা তুই আমার ভুলভাল বুঝাইয়া আমার গলায় তুই ঝুলা পড়ছস। হ্যাঁ, কি ভাবছস আমি কিচ্ছু জানি না? আমি সব কিছু জানি। এই সব কিছু তোর প্ল্যান ছিল। বিশ্বাস করেন, আমি কোনো কিছু জানতাম না, আমার কোনো দোষ নাই। তাই তো তুই তো কোনো কিছুই জানতি না, তোর তো কোনো কিছুরই দোষ নাই আসলে। তবে এখন থেকে তুই জানবি, প্রতিদিন জানবি, প্রতি মিনিটে জানবি, প্রতি ঘন্টায় ঘন্টায় জানবি। তরে আমি এই বাড়িতে সুখে থাকতে দেবো না, তোরে জ্বালায়া করে আর ছাড়কার করে ফেলবো। তুই না লোক পেরা ভুল জায়গায় চলে আসছিস, ভুল জায়গায়। দেখেন, আপনি যেমনি করবেন আমি এমনি চলব। এই যে আপনি আমার বিছানায় বইতে মানা করছেন না, আমি জীবনেও কোনোদিন বিছানায় বম না। শুধু আপনি আমার এই বাড়ি থেকে তাড়া দেন না, এই বাড়ি ছেড়ে যেতে করেন না। গুড, ভেরি গুড। আমি তো এটাই চাই। তুই কি ভাবছস তোর সাথে আমি এক বিছানায় ঘুমাবো? অসম্ভব। এই জায়গার সবাই জানবো তুই আমার বিবাহিত স্ত্রী, কিন্তু আমি কইতাছি আমি তোর স্ত্রীর মর্যাদা কোনো দিনও দিব না। তুই এই বাড়িতে আগাছার মতোই থাকবি, কথাটা মনে রাখিস। আমার তো কোনো দোষ নাই, তাহলে আমার এত বড় শাস্তি কেন দেবেন? তোর দোষ নেই, সব দোষ তোর আর তোর বাপের। এই, আমি কি রিকোয়েস্ট করছিলাম মাতাল অবস্থা আমার এখানে তুলে নিয়ে আসতে? গ্রামের মানুষকে মিলাইয়া তুই আমার ফাঁসাইছস, আমার জীবনটা নষ্ট করছস। শোন, আমি তোরে কোনোদিন শান্তিতে থাকতে দিব না, তোর জীবনটা একদম পুরো নষ্ট করে ফেলবো। আরে 2 টাকার মেয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছে, তোর স্বপ্ন আমি দুঃস্বপ্ন করে দিলাম। খালামণি, ও খালামণি, খালামণি, তোমরা কোথায়? তাড়াতাড়ি আসো। খালামণি, কেমন আছিস মা? খালামণি, কেমন আছিস মা? এই তো ভালো, কতদিন তোমাদের দেখি না, তাই চলে আসলাম। খুব ভালো করছিস। তোমাদের সাথে অনেক কথা জমে আছে, অনেক আড্ডা দিব, আমরা মজা করব, অনেক গল্প করব তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, করবি অনেক গল্প। কি ব্যাপার সজীব, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো বৃষ্টি? এতদিন তো ভালো ছিলাম না, তবে এখন খুব ভালো লাগছে। হাজার হোক হবু শ্বশুর বাড়ি বলে কথা। আর শ্বশুর বাড়ি। খালামণি, কি হয়েছে বলো তো? এমন করে কথা বলছো কেন? এমন করে বলবো না তো কেমন করে বলবো? তোর এতদিনের স্বপ্ন, আমার এত বছরের আশা স্বপ্ন, সবই তো এক নিমিষে সব ধুলো মিশিয়ে দিল সজীব। সজীব, তোমার মন খারাপ কেন? আর বাড়ির অবস্থা এমন শুনশান নীরবতা কেন? আগে তো কখনো বাড়ির পরিবেশ এমন দেখিনি। বৃষ্টি, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? কই, তোমার কোথাও কিছু হয়নি তো? অ্যাক্সিডেন্ট ওর হাতে পায়ে হয়নি, হয়েছে ওর কপালে। কপালে? বৃষ্টি, আমি তোমাকে খুলে বলছি সব, শোনো। একটা চাষার মেয়ে হুট করে বাড়িতে এসে নিজেকে বউ বলে দাবি করবে, এত সোজা? তাছাড়া বিপদে ফেলে কবুল বলিয়ে নিজেকে এই বাড়ির মালিক দাবি করবে, তা তো হতে পারে না। বৃষ্টি, তুমি একটু মাকে বোঝাও না।
মা আমার উপর রাগ করে আছে। খালামণি তুমি একদম চিন্তা করো না তো, আমি তো এসেই গেছি। এই জঙ্গলের আগাছা আমি জঙ্গলে ফেরত পাঠাবো। মা তুমি আমাকে আর ভুল বোঝো না। তুমি যদি আমাকে ভুল বোঝো আমি কিন্তু সত্যি সত্যি মরে যাবো বলে দিলাম। এমন করে বলিস না বাবা, আমি তোদের দুজনকে আবারও বিয়ে দিতে চাই। ওই উটকো ঝামেলাটাকে তোরা দুইজন মিলে বাড়ি থেকে বিদায় কর, তাহলেই আমার শান্তি। খালামণি তুমি কোনো চিন্তাই করো না, এই উৎকাপড়টাকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কোথায় আছে মালটা? আমার ঘরে। চল। ঝামেলার ভাল লাগে না, কি যে করি। এই কে রে তুই? আর এই রুমে কি করছিস? যে আপনি কে? আপনার তো চিনলাম না। আমাকে তোর চিনতে হবে না। তুই কি এবারে নতুন কাজের মেয়ে? যে না, আমি এবারে বউ। কি তুই এই বাড়ির বউ? তোর মতো একটা ক্ষেতকে কে বিয়ে করেছে আবার? সজীব, আমি সজীবের বউ। আজকে সকালবেলায় আমাদের বিয়ে হয়েছে। তুই বললি আর হয়ে গেল? হ্যাঁ, আর এটা আমাকে বিশ্বাস করতে হবে তোর মুখের কথায়? না না, মুখের কথা না তো, সত্যি সত্যি আমাদের বিয়ে হয়েছে। আমাদের বিয়ের কাবিননামাও আছে। এই চাষার মেয়ে কোথাকার, হ্যাঁ? তোর সাহস হয় কোত্থেকে আমার হবু শ্বশুর বাড়িতে বউ হয়ে আসার? আপনার হবু শ্বশুর বাড়ি? কি কইতেছেন আপনি? হ্যাঁ, এটা আমার হবু শ্বশুর বাড়ি। আমি সজীবের খালাতো বোন, আমার নাম বৃষ্টি। সজীবের সাথে আমার বিয়ের কথা চলতেছে, আর তুই কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলি? হ্যাঁ, তুই তো আমার মাথা নষ্ট করে দিচ্ছিস। দেখেন, আমি কিন্তু নিজের ইচ্ছে বিয়ে করতে চাইনি। এই তুই নিজে ইচ্ছে বিয়ে করতে চাইছিস কি চাস না সেটা আমি খুব ভালো করে জানি। তোর মতো একটা গরিব ছোট লোক নষ্ট মেয়ে কখন এই বাড়ির বউ হতে পারে না। কিন্তু আমি তো এবারে বউ হয়ে গেছি, সজীবের বিবাহিত বউ। তুই বললে বিশ্বাস করতে হবে তুই তার বিবাহিত বউ? তেলের সাথে কখনো জল মিশতে দেখেছিস? আকাশের সাথে কখনো মাটিকে মিশতে দেখেছিস? আগুনের সাথে কখনো পানি মিশতে দেখেছিস? দেখিস নেই। তেমনি তুইও চাইলেও এই বাড়ির বউ হতে পারবি না। আমার অপরাধ কি? তোর অপরাধ, তুই একটা গরিব চাষার মেয়ে, তুই একটা দেহ ব্যবসায়ী। আর শোনে রাখ, আমি তোকে ভালোবাসার কসম দিয়ে বলছি, তোকে এই বাড়িতে একটা মুহূর্তের জন্য আমি শান্তিতে থাকতে দেবো না। তোকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। যা সামনে থেকে সর। দোস্ত দে দে। আরে তোর পায়ের ধুলা আমার একটু মাথায় দে। কেমনে কি? কিসের কেমনি কি? কেমনে কি না মানে? সারাদিন একসাথে থাকি, একসাথে বিড়ি খাই, হাগি মুতি ঘুমাই, কত কিছু করি। আর তুই বিয়া করে ফেললি, আমার একটাবার কইলি না? ওইটা একটা অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? কি আজব ব্যাপার! রোড অ্যাক্সিডেন্টের কথা তো কতই শুনছি, কিন্তু বিয়ে অ্যাক্সিডেন্টের কথা আজকে প্রথম শুনলাম। আচ্ছা দোস্ত, এইরকম অ্যাক্সিডেন্ট কি আমার চোখে থাকে না দুই সাইডটায়? এই তুই ফালতু কথা বন্ধ করবি? বাজে কথা বলস কেন? এমনিতে আমার মন মেজাজ ভালো নাই। মন মেজাজ ভালো নয় মানে? কেন, কোনো সমস্যা? আচ্ছা দোস্ত, তোর কি কোনো গোপন সমস্যা আছে? থাকলে আমারে কর। আমার পরিচিত ভালো কবিরাজ আছে, তোরে এমন ওষুধ দিব তুই মনে করছে পাগলা ঘোরার মতো দৌড়াবি। আয় তোর লয়ে যাই, চল। এই চুপ কর তো, খালি ফালতু কথা। তোর একটাবার বলছি যে আমার গোপন সমস্যা আছে বা অন্য কোনো কারণ? না, তা বলস নাই তো। তাহলে তুই বাড়তি বুঝতেছিস কেন? ঠিক আছে দোস্ত, ভাবিরে দেখাবি না? না দেখাবো না, যখন সময় আসবো তখন দেখতে পারবি। আচ্ছা দোস্ত, ওই যে তোর বাড়িতে একটা মাইয়ারা যাইতে দেখলাম, মাইয়ারা যেন কে? আমার খালতো বোন বৃষ্টি। হাই হাই রে, খোরছস কি তুই? আমি একটা পাই না আর তুই দুইটা মেয়ে নিয়ে একই বাড়িতে? দে দোস্ত, কপালটা দে, ঘষা দে। তোর সাথে দেখা হওয়ারে আমার ভুল হয়েছে, ফাজিল প্লাপান। হাই রে, এই অবস্থা না? এত ভাব বাইরে গেছে, এরকম আমাকেও সময় আসবো। আচ্ছা তোমার কি হয়েছে? তুমি তো বাইরে টাইরে যাচ্ছ না, তোমার কি শরীর খারাপ করেছে নাকি? বাইরে যেতে আমি ভয় পাচ্ছি। কে যে কি বলে তার ঠিক আছে? সি 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 সি, আমার উচ্চশিক্ষিত ছেলে
সে কিনা একটা গোত্রহীন, নামহীন, পরিচয়হীন মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো। চিন্তা করো না তুমি, সব ঠিক হয়ে যাবে। ওই আপদটাকে আমিও বেশি দিন এই বাড়িতে সহ্য করব না। ও এমনিতেই চলে যাবে। কিভাবে যাবে? কেন যাবে? কেন যাবে, কিভাবে যাবে দেখতে চাও? অপেক্ষা করো, প্রমাণ সহ আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। ওই চাষার বাচ্চা, কি বানিয়েছিস এটা? এটা কি চা হলো? বাপের বাড়িতে জীবনে কোনোদিন চা খাস নাই? আম্মা, চা থেকে চিনি বেশি হয়ে গেছে না কম হয়েছে? কম আর বেশি কি, এটা তো চাই হয় নাই। বাপের বাড়িতে কোনোদিন চা খাস নাই? ও, চা খাবে কি করে? তুই তো আবার চাষার বাচ্চা। এই চায়ের টাকা দিয়ে তো তোদের বাপ বেটি দুজনের তো একবেলা খাওয়াই হয়ে যায়। আচ্ছা থাক থাক, হয়েছে। তুমি এক কাজ করো, আরেক কাপ চা ভালো করে বানিয়ে আনো। না, আমি ওর হাতের চা খাবো না। ওর হাতের আমি আর কোনো কিছুই খাবো না। ও আমার ছেলেটাকে খেয়েছে, জোর করে গ্রামবাসীকে লেলিয়ে দিয়ে আমার ছেলেটাকে বিপদে ফেলে তারপরে ওকে ফাঁসিয়ে বিয়ে করেছে। ওর সাথে আমার কোনো খাতির নাই। আম্মা, বিশ্বাস করেন, আমি জোর করি নাই। আমি আপনার ছেলের আরো রাস্তা থেকে উঠায় নিয়ে গেছিলাম ওর সাহায্য করার জন্য। তোকে কে বলেছিল আমার ছেলেকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে? আমার ছেলে রাস্তায় পড়ে থাকতো, মরে থাকতো, সেটা আমি বুঝতাম। তুই কেন নিয়ে গেলি ওকে বাড়িতে? আমি ভুল করছি আম্মা। শুধু ভুল করিস নাই, পাপ করেছিস। পাপ মানে কি বুঝিস? লোভ। লোভে পাপ, আর পাপে ভোগান্তি। তোকে তো ভুগতে হবে। এখন তুই আমার চোখের সামনে থেকে যা। আর সব থেকে খুশি হব তুই আমার জীবন থেকে, আমার সংসার থেকে একেবারে যদি চলে যেতে পারিস। আচ্ছা, চাটা তো ভালোই হয়েছে, শুধু শুধু মেয়েটাকে এভাবে বকাঝকা করলে কেন? ওই চাষার বাচ্চার সাথে যদি এরকম ব্যবহার না করি তাহলে কি ওকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবো? তা অবশ্য ঠিক। এই মেয়ে, এত ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, আমি তো ইচ্ছা করলে তোর শাশুড়িকে ডেকে এখনই বকা দিতে পারি, কিন্তু এতে তো তোর কোনো লাভ হবে না। তোর নিজের জায়গা তোর নিজেকেই তৈরি করে নিতে হবে, বুঝেছিস? কিন্তু আমার কি দোষ দাদি? আম্মা আমার সাথে যা তা ব্যবহার করলো, কত কথা শুনাইলো, কিন্তু আমি তো দাদি কোনো দোষ করি নাই। আমরা একটু গরিব, গরিব হওয়া কি দোষের কম? শোন, এই পৃথিবীর সবাই গরিব, কেউ ধনের গরিব, কেউ মনের গরিব। বৌমা তোকে সহ্য করতে পারছে না, তুই তো নিশ্চয়ই জানিস। বৃষ্টির সঙ্গে ও তার ছেলের বিয়ে দিতে চেয়েছিল, তুই তো সেটা হতে দিসনি। এই জন্য সমস্ত রাগগুলো তোর উপর ঢালে। আমি এখন কি করব দাদি? মাটির দিকে চেয়ে তুই তো দায়িত্ব পালন করে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। সত্যি একদিন সবকিছু ঠিক হয়ে যাবে? অবশ্যই ঠিক হবে। উপরওয়ালার কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ কর, আল্লাহ তুমি আমাকে এই অগ্নি পরীক্ষায় পাশ করিয়ে দাও। উনি অবশ্যই দিবেন, উনি আমাদের মালিক না? জানো, আব্বার জন্য আমার মনটা খুব পুরায়। আব্বার দেখতে ইচ্ছা করে অনেক। তো আসতে বল, এসে দেখা করে যাক। না, আব্বা আসতে পারবো না, আর আসতে পারলেও আমি আসতে দিব না। আব্বা এখন এখানে আসলে আরো বেশি অপমানিত হইব, বেশি কষ্ট পাইব দাদি। আমাদের তো একটু ঘোরা দরকার, তাই না বলো? একটু পার্সোনাল সময় দেওয়া দরকার। চলো আমরা দুবাইতে যাই। দুবাইতে? হ্যাঁ। পুকুরে গিয়েছিল দুবাই?
আচ্ছা শোনো না, এই রুমে ঢোকার আগে কি পারমিশন নিয়ে ঢুকবি না? তুই দেখতেছিস না আমরা একা একা বসে কথা বলতেছি এখানে? আরে কিভাবে নিবে? এর পরিবার কি সে শিক্ষা তাকে দিছে? আমার রুমে আমি ঢুকছি, পারমিশন নিতে হইব কেন? তাছাড়া বৃষ্টি, তুমি আমার রুমে এসো, তোমার এই রুমে আসার আগে পারমিশন নেওয়ার দরকার আছে। দেখছো কত বড় কথা বলে? সে আমাকে ম্যানার শেখাচ্ছে। এই প্রবলেম কি? হ্যাঁ, যা এখান থেকে। আমরা গল্প করতেছি, আমাদেরকে ডিস্টার্ব করবি না, যা। রুমে বসে গল্প করার কি আছে? গল্প তো ড্রয়িং রুমে বসেও করা যায়। এই ড্রয়িং রুম করা যায় মানে? হ্যাঁ, তোর বলতে হবো গল্প কই করা যায়? ফাজিল কোথাকার, যা যা যা। সাহস কত বড়, মুখে মুখে তর্ক করতে আসছে, আমার কমান্ড করতেছে আমারে। থাক বাদ দাও, ও তো এই বাসার কাজের মেয়ে, কাজের মেয়েদের কথা মন খারাপ করতে নেই। আচ্ছা শোনো না, তারপরে আমরা কি যেন বলতেছিলাম? কি রে, স্ট্যাচু এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা আমাদের জন্য কফি নিয়ে যা। বিরক্তিকর, মুডটাই খারাপ করে দিল। থাক, আমি আছি তো মুড ঠিক করার জন্য। আপনটা বিদায় হয়েছে। তারপর চলো পুকুরে গিয়ে ডুবাই। না, দুবাইতে যাব। তা কার জন্য এত সুন্দর করে খাবার বাড়া হচ্ছে শুনি? দাদির জন্য। দাদি তো আর এখানে আসতে পারবো না। তাই না? দেখি তোমার খাবার কেমন টেস্ট হয়েছে। থু, কি জঘন্য টেস্ট! এইসব খাবার মানুষ খায়? হ্যাঁ, আর এইসব খাবার খেলে তো সবার পেট খারাপ হবে। সব তো ঠিকই আছে, তাছাড়া জন্মের পর থেকে আমরা এই ধরনের খাবারই খাই, আঙুর তো কোনো সমস্যা হয় নাই। তোদের মতো চাকর বাকর শ্রেণীর লোকজনরা তো এসব খাবার খেয়ে অভ্যস্ত। তুমি একটা কাজ করো, সবার সাথে এনে খাইতে বসো, আমি দাদিরে খাবার দিয়ে এসা তুমি করে খাওয়ান দিতেছি। ও শিট, খাবারটা এত টেস্টি হয়েছে, এই খাবার যদি সবাই খায় তাহলে তো সবাই ওর ফ্যান হয়ে যাবে। আর আমি তো ভালো মতো একটা ডিমও ভাজি করতে পারি না। এখন আমার কি হবে? একটা প্ল্যানিং তো করতেই হবে। দাদি, কি ময়না? উঠো, খাওয়া দাওয়া করবো না? আরে শোনা, শরীরটা ভালো লাগছে না, খাবারটা নিয়ে যা। শরীর ভালো লাগতেছে না মানে? কই, জ্বরও তো আসে নাই, শরীর তো ঠান্ডা। আরে জ্বর টর কিছু না, আলসি লাগছে। জীবনে তো পরিশ্রম কম করলাম না, তিল তিল করে এই বাড়িটা গড়ে তুলেছি। এখন যাবার সময় হয়েছে না, শরীর আর পরিশ্রম নিতে চায় না রে। যাওয়ার সময় হয়েছে মানে? নাতি পুতির মুখ না দেখা এত তাড়াতাড়ি কই যাবা তুমি? কি বললি? নাতিপুতির মুখ দেখবো? সত্যি? সত্যি তো অবশ্যই, কিন্তু কবে যে দেখবা ওটা তো কইতে পারতেছি না ডার্লিং। ও
আমি ভেবেছিলাম সজীবের সঙ্গে তোর ভাব ভালোবাসা হয়ে গেছে। না গো দাদি, ভাব ভালোবাসা এমন হয় নাই, তবে হইতে দেরিও নেই। ঠিক এইভাবে মনের জোর বুকের মধ্যে লালন করবি। মনে রাখিস, আল্লাহ নিজে হাতে তোদের জুটি বেঁধে দিয়েছে। শত চেষ্টাতে এই জুটি কেউ ভাঙতে পারবে না। আচ্ছা আসো, আমি তোমার নিজে হাতে খাওয়াই দিই। না, এখন আমাকে খাওয়াস না, আগে গিয়ে ওদেরকে খাওয়া। তোর হাতের রান্না খেয়ে দেখবি ওরা তোর ভক্ত হয়ে যাবে। তুমি দোয়া করো। পাগলি, তুই বলবি তারপর আমি তোকে দোয়া করব? আমি তো তোকে সব সময় দোয়া করি। তোকে সুখী দেখলে আমি মরেও শান্তি পাবো। যা, ওদেরকে খেতে দে। তুমি শুধু দোয়া করো, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, যাই যায়া তাহলে ওগুলো খাবার দাবার দিয়ে দিয়া, ওরা আবার অপেক্ষা করতেছে। ঠিক আছে, কিন্তু তুই যে রান্না করেছিস তার ঘ্রাণেই তো আমার পেট ভরে গেছে। আমি খাবো কি? এত ভালো রান্না করিস কেন? যা, তুই ওদেরকে খাওয়া। এই সুযোগে আমি আরেকটু ঘুমিয়ে নিই, তারপর তুই এসে আমাকে খাওয়াস। আচ্ছা, এই যে তোমার খাবার কিন্তু আমি রেখে গেলাম। ঠিক আছে। যাই। না না, আস্তে আস্তে। এই এই খাবার তুই রান্না করছিস? এই পানি খাও, পানি। আমার ঠোঁট পুড়ে যাচ্ছে। এই এত লবণ, এত ঝাল দেয়া কেউ কোনদিন রান্না করে? একটা রান্না হলো? হ্যাঁ, একটা মানুষ এত খারাপ কাজ কিভাবে করতে পারে? তোর মধ্যে কোনো মানবতা নেই? আমি তো কিছুই বুঝতেছি না, কি হইলো? তুই বুঝেও বুঝতে পারছিস না, তাই না? বদমাইশ মেয়ে কোথাকার। বাড়ির সবার উপর এইভাবে প্রতিশোধ নেওয়ার তোর কি এমন দরকার ছিল? আমি সত্যিই বুঝতে পারতেছি না, ঝাল লবণ সব তো ঠিকই আছিল। বাহ, great! আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কিভাবে কি হচ্ছে। নে তুই খা, তুই খেয়ে নে। নেক্সট একটা মাছ দেখ। কি কি যেই খাবার তুই নিজে খাইতে পারিস না, সেই খাবার আমাদের খাওয়াচ্ছিস কেমন করে? আম্মা, আমি তো খাবার ঠিকঠাক মতোই রান্না করছি, আর ওই খাবারই সবাইরে খাইতে দিছি। আমি তো খারাপ খাবার দিই নাই। তাহলে কি এই তরকারিতে ঝাল নুন এগুলো কি আমি মিশাইছি? আমার মন চাইতেছে রান্নাঘর থেকে মরিচ আর লবণ এনে ওকে ইচ্ছা মতন খাওয়াই। আজকে তুই যে কাজটা করছিস না, এর ফল তুই পাবি। কত আশা করে বাড়ির সবাই মিলে একভাবে খাইতে বসছি, সবাই একসঙ্গে খাবো, কিন্তু সেই ঘুরে বাড়ি ঘুরে দিল। এই এই এতগুলো মানুষে, মানে বাড়ির সবাই তোমার অপমান অপদস্থ করতে খুব ভালো লাগছে না? তামাশা দেখছো না? এই এগুলি করলে কেন? এগুলো করলে কেন? এইগুলা করে তুমি নতুন করে প্রমাণ করলা যে তুমি আসলেই একটা বাচ্চা। আমার এত পছন্দের মাছের তরকারিটা তুই এইভাবে নষ্ট করলি? আমার খাওয়াটাই তুই নষ্ট করে দিলি। আজকে তুই প্রমাণ করলি যে তুই একটা নষ্ট মেয়ে লোক। এত ভালো পরিবেশ, এত ভালো খাবার দাবার তোর উপযোগী না। এই, তোর কি মাথায় কোনো সমস্যা আছে, না স্মৃতিশক্তি কমে গেছে? কখন কিভাবে এত ঝালা লবণ মিশালি তরকারিতে বলতো? আমি তো সব কিছু ঠিকই দিছিলাম, কেমনে এত ঝাল আর লবণ হয়ে গেল? তাহলে কি খাবারে লবণ আর ঝাল আকাশ থেকে পড়ছে? তুমি না, তুমি চক্রান্ত করছো, সত্যি করে কও, তুমি চক্রান্ত করছো। হ্যাঁ, আমি চক্রান্ত করেছি।
তো পারবি প্রমাণ করতে? পারলে প্রমাণ করে দেখা। শোন, সবে তো তোর সাথে মাত্র খেলা শুরু করেছি, এমন খেলা খেলবো না এই বাড়িতে তুই শান্তিতে থাকতে পারবি না। কত শখ কইরা যত্ন কইরা সবার লেগা খাবার দাবারগুলো রান্না করলাম, উল্টা কি হলো? সবাই আমার উল্টা পাল্টা কথা শোনায় গেল। কি রে দোস্ত, তুই দুপুরবেলা এখানে বসে কি খাইতেছ? বিরিয়ানি খাইতেছি, খাবি ল। খাইতেছস চিজ আর আমার এক বিরিয়ানি খাস? তুই তো অন্ধ, তুই তো চলে যাওস না। তুই দেখতে পাইতেছস কি খাইতেছি, তারপর জিজ্ঞেস করলি কেন? মেজাজ গরম আছে, এদিকে যা। তোর আমি কোনোদিন দেখলাম না বিয়ার পর থেকে তুই মুখে একটু হাসি নিয়ে কথা কইলি। আর শালা আমারে দেখ, আমরা এখনো বিয়া শাদি করি নাই, তারপরে মনে কর যে মুখে অল টাইম হাসি। এটা কিছু হইলো? হাসছি, খুশি হইছস? আল্লাহ থেকে সর, মাথা গরম আছে, এদিকে যা। তুই যে কি কইতেছস না, আমার কিছু মাথায় ঢুকতেছি না। তোর বউ মানে আমাকে ভাবি দেখতে তো মাশাআল্লাহ বেশ সুন্দরী, তারপরও দোস্ত তুই এত ডিপ্রেশনে কেন থাকোস আমি তো সেইটাই বুঝি না। অনেক সুন্দর, এত সুন্দর, তার হাতের রান্না তো প্রশংসা না করলে পারি না। আজকে যে রান্না করছে ঘরে কেউ খাইতে পারে নাই। তরকারির মধ্যে কি করছে জানোস? লবণ আর মরিচ ইচ্ছা মতন দিয়ে রাখছে। আহারে দোস্ত, তোর মনে হয় ঝাল লাগছে না? দাঁড়া, আমি তোর লেগে চিনি নে। এই বনব, আলগা পিরিত দেখাইতেছে, চিনি নিয়ে আসি। তুই তোমার বন্ধু তাই না? তুই একটা কাজ কর, এই মাইয়ারে ঘর থেকে কেমনে তাড়াইতে হইব সেই বুদ্ধি দে, মানে বুদ্ধি দে। হাই রে খবর রে দোস্ত, আমি বউ বাড়িতে আনার লিগে বাপের হাতে মায়ের খাই, আর তুই তুই আমার কাছে বুদ্ধি চাস কেমনে বউ বাড়ি থেকে তাড়াবি? কি যে কইতাছস আমি কিছুই বুঝতেছি না। আল্লাহর দোহাই লাগে ভাই, আর ফাইজলামি করিস না। আমার ব্যাপারটা একটু বোঝ, তুই তোমার বন্ধু তাই না? দেখ, তোর আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে চিন্তা করে বাইর করবি কিভাবে আমি মাইটার ঘর থেকে বাইর করবো। ও আচ্ছা ঠিক আছে, তুই যখন কইছস তাহলে আমি বিষয়টা একটু চিন্তা করে দেখতে পারি। যদি তুই তোর খালাতো বোন রে আমার লগে বিয়া দেস দিবি? শালা বাটপার আবার ফালতু কথা বলতে, এই শালা খারাপ বান্দর, একটা কথা সিরিয়াস নেয় না। বিলাই সুকা শালা গো, এরকম যে নজর খারাপ হয় সেটা কখনো ভাবতে পারিনি আমি। আমার সামনে একবার পড়ুক, আরেকটা দেন। কি হলো? কিছু একটা রান্না বান্না করো, এইভাবে না খেয়ে থাকবো নাকি? না খেয়েই থাকো, আমি এখন আর রান্না করতে পারবো না। শোনো খালামণি, এই মেয়ে যে তোমাদেরকে না খাইয়ে রাখবে সেটা আমি খুব ভালো করেই জানতাম। এই মেয়ে কোনোদিনও না তোমাদেরকে শান্তিতে থাকতে দিবে না। সেটাই, এই মেয়ে কবে নাকি আমাদের খাবারে বিষ মিশায় খাওয়ায়। আমি ভাবতেই পারি না একটা মানুষ কিভাবে অন্যের ক্ষুধার সময় খাবারটা নষ্ট করতে পারে। শোনো খালামণি, ওরা হচ্ছে ছোট লোক, ইতর শ্রেণীর লোক, ওরা না সব কিছুই করতে পারে। আর নিজেদেরকে বড়লোক ভাবার লোকগুলো বুঝি কিছু করতে পারে না। দাঁড়াতে হবে না, বস। আম্মা, আপনি খাবার খাবেন না? এ খাবার খেলে অসুবিধা হতে পারে। আম্মা, আমি আপনাকে রান্না করে দিচ্ছি। কেন বৌমা, এই খাবারে কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারছেন না তো দাদি? এই খাবারের মধ্যে ময়না লবণ আর মরিচের গুঁড়া মিশিয়েছে। এটা যদি এখনই খান না তাহলে 10 মিনিটের মধ্যে মারা যাবেন। তাই নাকি? হ্যাঁ মা, আপনি এই খাবার খেলে আপনার খুব কষ্ট হবে। ওই, আমার কাছে তো ঝাল লবণ কিছু মনে হলো না। তরকারিটা তো বেশ মজার হয়েছে। খোকা, খাবি নাকি? আয় একটু খেয়ে দেখ। আমরা এই খাবার খাবো না আম্মা। কেন বৌমা, এসব খাবারে কি হয়েছে? খাবে না ভালো কথা, কিন্তু চেক তো করে দেখতে পারো। খোকা, তুই একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে।
খা। বাহ, এটা তো কোনো ঝাল লবণ সব ঠিকই আছে, এটা তো বেশ মজা হয়েছে। একই তরকারি তো, তাই না? একই তরকারি, আমার ঘরে গেল লবণ ঝাল নেই, আর তোমাদের টেবিলে আসলো ঝাল লবণে ভর্তি। কাহিনী কি? কাহিনী আবার কি? সবাইকে কষ্ট দেয়া? দাদি তুমি বিশ্বাস করো, আমি খাবারের মধ্যে লবণ ঝাল কিছুই মিশাই নাই, সত্যি কথা কইতেছি। হ্যাঁ রে, আমি জানি তো। শোনো ময়না, তোমার চালাকি না আমরা সবাই বুঝতে পেরেছি। তুমি দাদিকে বসে আনার জন্য দাদিকে ভালো খাবার দিয়েছো, আর আমাদের সবার খাবারের মধ্যে ঝালা লবণ মিশিয়ে দিয়েছো, তাই না? হ্যাঁ, এটাই করছে ও। না বৌমা, ময়না এ কাজ করে নাই। যে কাজ করেছে তার হাতে মরিচ আর লবণ এখনো লেগে আছে। কি ব্যাপার বৃষ্টি, তুমি তোমার হাত এভাবে দেখছো কেন? তোমার হাতে কি লবণ মরিচ লেগে আছে? হ্যাঁ না মানে কিছু না দাদি। খামোশ, একদম মিথ্যে কথা বলবে না। তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো, এই 70 বছরের মমালি চোখকে ফাঁকি দেওয়া এত সহজ না। তোমার ফ্রগে তো এখনো মরিচ লেগে আছে, আর তোমার নখে ওই যে লাল মরিচের গুঁড়ো, তারপরেও মিথ্যে কথা বলবে? বৃষ্টি, এসব কি শুনছি? সরি খালু। শাট আপ! খাবার নিয়ে তামাশা করো না। এই ধরনের তামাশা করার সাহস তুমি কোথায় পেলে? আমরা আরো খামাখা এই মেয়েটাকে বকলাম, ওকে দোষারোপ করলাম। থাক, হয়েছে। ময়নাও যে খাবারে নুন ঝাল মেশাতো না, সেটার কি গ্যারান্টি আছে নাকি? গ্যারান্টি ছিল বৌমা, সে গ্যারান্টিগুলো তোমার বৃষ্টি নষ্ট করে দিয়েছে। বৃষ্টি শোনো, তুমি ভবিষ্যতে আর কখনো রান্নাঘরে ঢুকবে না, খাবার সময় শুধু ডাইনিং টেবিলে আসবে, তাছাড়া এদিক দিয়ে আর কোনো সময় ঘোরাঘুরি করবে না। আমার এই কথাটা যেন মনে থাকে তোমার। আব্বা আম্মা, আপনারা একটু বসেন, আমি আপনার লাগে আবার একটু রান্না করে নিয়ে আসি। থাক, তোমাকে আর রান্না করতে হবে না, অনেক খাবার খেয়েছি। দেখি, এদিকে আয়। এখানে বস। তোকে আমি বলেছি না, তুই শুধু তোর কর্তব্য করে যাবি, সুদে আসলে সব ফেরত পাবি। কিভাবে মুখে ঝামা ঘষে দিলি দেখ, উঠে চলে গেল। আবারও কাঁদবি? হ্যাঁ, হয়েছে, এদিকে আয়, এদিকে আয়। তোর সুখ তো আমি দেখতে পাচ্ছি, সামনে তোর কপালে অনেক সুখ। আমার দোয়া আছে না তোর সঙ্গে? আল্লাহ, আল্লাহ তুমি সব সময় আমারে এমনভাবে সকল ষড়যন্ত্র থেকে মুক্তি দিও। আল্লাহ, তুমি আমার রক্ষা করো। আল্লাহ, আল্লাহ তুমি ছাড়া তো আমার কেউ নাই। আল্লাহ, তুমি আমার হেফাজত করো। কিরে, কি ভাবছিস মনে মনে? এইবার ষড়যন্ত্র করে ধরা পড়েছে বলে আর কি ষড়যন্ত্র করব না? বৃষ্টি বোন, তুমি দেখো, আমার যে শাস্তি মন চাই ওই শাস্তি দাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার শাস্তি দিতে চাই এবারের অন্যান্য মানুষগুলারে তুমি আর এত কষ্ট দিও না। চুপ কর, তোর মুখে না সবার প্রতি এত দরদ আমি শুনতে চাই না। তোকে আমি বলেছি না, এবার আমি এমন ষড়যন্ত্র করব না যে তুই এই বাড়িতে একদমই টিকতে পারবি না। বোন, বোন না ভালো, তুমি আমার প্রতি একটু দয়া করো বোন। দয়া? দয়া তো তোকে করলামই। যা, এই বাড়ি থেকে বের হয়েছে, তাহলে তো তোকে আর কেউ ডিস্টার্ব করবে না। শর্ময় না, আমি তোকে কিছু গয়না দিচ্ছি, এই গয়নাগুলো নিয়ে তুই পালিয়ে যা। এতে তোরও লাভ হবে, তোর বাবারও লাভ হবে। আম্মা, আপনি সব কি কইতাছেন? হ্যাঁ, ঠিকই তো বলেছি। আরে তুই খালি চুরি করার অ্যাক্টিং করে কিছু গয়না নিয়ে চলে যাবি,
তাতে না এই বাড়ির সবাই খুশি হবে। না আম্মা, আমার কোনো গয়নাগাটির দরকার নেই। আমার এই বাড়িতে একটু আশ্রয়ের দরকার। কোটি টাকার বিনিময়েও আমি আমার এই আশ্রয় ছাড়বো না। খালা তুমি চলো তো, ওর সাথে কথা বলে লাভ নেই। আজ তো ও বেঁচে গেছে, কিন্তু কাল কি করবে? আমি তো ওকে বলেই দিয়েছি, এই বাড়িতে থাকতে হলে ওকে সামনে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর চক্রান্তের মোকাবিলা করতে হবে। এখনো সময় আছে, তোর ভালো চাইলে না তুই এই বাড়ি ছেড়ে চলে যা। আম্মা, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি জানি সকলের চক্রান্তের জবাব দিতে পারি। তুই আমাকে চ্যালেঞ্জ করলি? না না আম্মা, আমি আপনার চ্যালেঞ্জ করবো কেন? আমার ভালোবাসা দিয়ে আমি সমস্ত ষড়যন্ত্রের জবাব দিব। আর আল্লাহ যদি আমার দয়া করে, তাহলে আপনার এই বাড়ির সবার মন জোগায়া তারপরে এই বাড়িতে থাকবো। খবরদার আমাকে সালাম করবি না। ময়না, এইবার তাহলে তুই নতুন চক্রান্তের জন্য রেডি হ। কাপড়গুলো পরিষ্কার করে ধুবি, একটা দাগ যেন না থাকে কাপড়ে। এই, এগুলো কে ধুবে? আমি? জীবনে তো এত দামি ড্রেস চোখেও দেখিসনি। এই কাপড়গুলো ভালো মতো ধুয়ে দিবি, ঠিক আছে? একটা ড্রেসও যেন আমার নষ্ট না হয়। অনেক ষড়যন্ত্র করে এই বাড়ির বউ হয়ে এসেছিস না? তোর এই বাড়ির বউ হওয়ার শখে তো মিটিয়ে দেব। শখ তো পরে মিটবে খালামণি, এখন তো বাথরুমে দাঁড়ানোর সাথে সাথে চিৎপটাং হয়ে পড়ে যাবে। ওর কোমর ভেঙে গেলে ওর বাবা ওকে এমনিতেই বাড়ি থেকে এসে নিয়ে যাবে। এই কাপড় নিয়ে যেতে যদি এত সময় লাগাস, তাহলে এগুলো ধুবি কখন? যা। খালু চিৎকার শুনতেছি, চলো চলো দেখি। আচ্ছা, কিভাবে পড়লা তুমি? একটু সাবধানে চলবা না? বাথরুম কেনা যেন পিচ্ছিল করে রাখছিল, আমি কি পা দিছি আর সরাত করে পড়ে গেছি। ও বাথরুম আবার কে পিচ্ছিল করে রাখলো? আমি জানি কে বাথরুম পিচ্ছিল করে রেখেছে। ময়না, তুই এই কাজটা করতে পারলি? ময়না, তুই এতটা নিচ? তোকে আমি কাপড় কাচতে দিছি বলে তুই বাথরুমটা পিচ্ছিল করে রাখলি? আমি তোকে ছাড়বো না, তোর জন্য খালুর আজকে এই অবস্থা। সজীব আজকে বাসায় আসো, আমি তোকে এমন শিক্ষা দিব না, তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। আর এই উচিত শিক্ষাও তোকে আমি দিয়ে ছাড়বো। বাবা, বাবা আপনি বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই, আমি কিচ্ছু জানি না। মা অন্তত আপনি আমার ভুল বুঝেন না বাবা। তুই একটা কথা বলিস না, তুই আমার চোখের সামনে থেকে যা। সজীবের মা, এই মেয়ে তো ভালো না, এই মেয়ে আমার বাইরে ফেলবো। ও মা। খালু, আমি থাকতে আপনারা একদম কোনো চিন্তা করবেন না। আমি থাকতে আপনাদের কোনো ক্ষতি হতে দিব না। এর উচিত জবাব আমি দিয়েই ছাড়বো। সজীবের মা, ও ফ্রিজ থেকে যদি বরফ থাকে আমার একটু বরফ লাগায় দাও, আমার অবস্থা খুব খারাপ। দোস্ত তুই বিশ্বাস কর, তোর যে কপাল তা আমাগো এলাকার আশেপাশের তো কারো নাই। আমি মনে করি এই রকম কপাল আগামীতে কারো হইব না ইনশাল্লাহ। তোর কি আর কোনো কাজ নাই? একই পেশাল বারবার পারতাছোস? আমি আছি একটা পেরেশানির মধ্যে, তারপর একই পেশাল পারে বারবার। আরে দোস্ত, তুই আমার এইগুলা কি কথা শুনাইতেছিস? হ্যাঁ, বাড়িতে দুইটা সুন্দরী মাইয়া, একটা তোর বউ আর একটা তোর খালাতো বোন। তোরে দুইজনেই তো একবার সেই লেভেলের ভালোবাসে, দুইজনেই তোর প্রেমে ফিদা। তারপরে তুই কি এমন পেরেশানিতে আছস, আমি তো সেইটাই বুঝি না রে দোস্ত। তো কি এটা কি মহা আনন্দের? অবশ্যই আনন্দের। মনে কর তোর খালাতো বোন, তার আমি দেখছি, আমার তো মনে কর সেই রকম ভাল লাগছে। আর তোর বউরে আমি দেখছি, আমার তারেও ভাল লাগছে। এখন তুই তাড়াতাড়ি যে কোনো একটারে পাইছালো, বাকিটা মনে কর আমি সামলাইতেছি। কি কইলি তুই?
না মানে আমি কইলাম যে তুই তোর বোর দিকে একটু নজর রাখ, তার সাথে একটু ভালো ব্যবহার কর। আর তোর যে খালাতো বোন, তার ব্যাপারটা আমার উপরে সাইডা দিই। ময়নার সাথে সম্পর্ক আমার কোনোদিনও ভালো হইব না, ওর আমি দুই চোখেই দেখতে পারি না। কি কইলি তুইটা? তুই দুই চোখে দেখতে পারস না? দোস্ত, আমার মনে হয় কি তোর এই চোখ আছে না, তোর চোখের সমস্যা। তুই এক কাম কর, তুই ভালো একটা ডাক্তারের কাছে যায় চোখ দুইটা পাল্টাই ফেলা। তারপরে এই যে আমার মতো চোখ আছে না, এই রকম চোখ লাগাই নিয়ে তারপরে মনে কর যে আশেপাশে যে মাইয়াই দেখবি ওই মাইয়াই মনে কর যে ভালো লাগবে। এই তোর বলছিলাম না এক কথা বারবার কবি না? ঠিক আছে, তুই একই কথা বারবার কইতেছস না, তোর সামনে মেয়ের আসবো না। এই দোস্ত, তুই রাগ করতেছস কেন? অবশ্য তোর যে মার্কেট, তাতে তুই রাগ করবি না তো কি আমি রাগ করব? আমার দিকে তো কোনো মাই এত তাকান দূরের কথা, মনে কর যে কোনো কুত্তা। কি কইলি? মানে কোনো কুত্তাও তোর দিকে ফিরে তাকায় না, তাই তো? এই বেটা, এত আবার ফালাই দিও না। হ্যাঁ, গাঙ্গের জলে ভাইসা আসি নাই, এখনো যদি চাই মনে কর যে বেটা 2-4 সময় আমার পিছনে প্রেম করার জন্য লাইন ধরবো, জানোস? ওরে বাবা রে বাবা, 2-400 দরকার নাই, তুই মাত্র 2-1টা প্রেম করে দেখা, তাইলে বুঝবো তুই একটা পুরুষ মানুষ, তোর হ্যাডম আছে। তুই কি আমার চ্যালেঞ্জ করলি দোস্ত? হ্যাঁ করলাম। ঠিক আছে, আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তোর আমি দেখাই দিমু। আমিও দেখতে চাই, দেখ মনে কেমনে প্রেম করস। শালা লুচ্চা, একটাও পাত্তা দিব না। হ্যাঁ? সজীবের মা, আমার বাজাটা ভাঙ্গা গেছে, আর সবচেয়ে বেশি ব্যথা পাইছি বাম পায়ে, পাটা বোধ হয় মচকা গেছে, আমি বোধহয় আর হাঁটতে পারব না গো। আর বাম হাতটা আমি তো নড়াতেই পারতাছি না। ও ও কপাল ভালো, মাথাটা ফাটেনি। এই বয়সে যদি পড়ে গিয়ে তোমার স্ট্রোক করতো তাহলে তো বাঁচানোই যেত না। আমি তো বাথরুমে যেয়ে দেখে আসলাম, দেখে তো মনেই হলো কেউ যেন ইচ্ছা করে বাথরুমটাকে সাবান দিয়ে পিচ্ছিল করে রাখছে। আম্মা, বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিছুই জানি না। বাথরুমে কে সাবান ফালায় রাখছে আমি জানি না। তাছাড়া আমি কেন বাথরুম পিছলা করে রাখতে যাবো কোন? এই তুই রাখাস নাই তো কেনা রাখছে? এই বাড়িতে পিচ্ছিল করে বাথরুম রাখার মানুষ আর কেনা আছে? হ্যাঁ, সব দোষ তোর, তুই এই কাজ করছস, তুই করছস। এখান থেকে যাও, তোমাকে আর ভালো মানুষই দেখাতে হবে না। আমার একটু বাবার কাছে থাকতে দেন আম্মা, আমি না একটা মালিশ বানাইতে জানি। ওই মালিশটা বানায় আর যদি বাবার একটু মালিশ করে দিই তাহলে বাবার নিশ্চয়ই আরাম লাগবো। যাও এখান থেকে, তোমাকে আর বশীকরণ মালিশ করতে হবে না। যে অপরাধ করছো না, সেটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এই এই তুমি কি ভাবছো আমরে আহত করলে আমি ভয় পাইয়া তোমারে মাথায় করে নাচবো? হ্যাঁ, তুমি যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও। তোমারে দেখলে আমার আরো যন্ত্রণা বাইরে যাইতেছে। ওমা ওয়াল্লাহ ওয়াল্লাহ। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে এই বাড়ি থেকে তাড়াইতে হবে। আমি তো এই মেয়েটারে খুব সহজ সরল ভাবছিলাম, কিন্তু আসলে তা না, সে তো ভালো মেয়ে না, ও ও তো সমস্যা। সমস্যা তো আছেই, না হলে কি আর আমার ছেলের কাঁধে চড়ে এই বাড়িতে আসে? বলে আমি বোধহয় আর হাঁটতে পারবো না, আমার বাজার অবস্থা শেষ। আরে এত আবকা বকবে না তো, ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, সারাদিন তুমি কই কই থাকো বলো তো? এদিকে কি ঘটনা ঘটেছে তুমি জানো? কি হয়েছে? তুমি যে একটা বস্তির মেয়ে বাড়িতে নিয়ে আসছো না, ওই বস্তির মেয়েটা চক্রান্ত করে বাথরুম পিচ্ছিল করে রাখছিল যেন আমরা সবাই পা পিছলে পড়ে মারা যাই। হায় আল্লাহ, তারপর? ময়না বাথরুমের ফ্লোরে না সাবান ঘষে দিয়ে আসছে। খালা যখন ওকে কাপড় কাচতে বলেছিল, আমি তখন থেকেই খেয়াল করছিলাম ও কেমন যেন একটা ঘড়িমসি করতেছিল। তারপর? তারপর আর কি, আমি আর খালা ওকে জোর করে বাথরুমের দিকে ঠেলে দিয়েছিলাম, কিন্তু ততক্ষণে খালু বাথরুমে পা রাখতেই পিচ্ছিল খেয়ে একদম পড়ে গিয়ে কোমর পা ভেঙে ফেলেছে, এখন বিছানায় শুয়ে আছে। হায় হায়, কি বলতেছো তুমি এসব? আমি বাড়িতে নাই আর এত কিছু ঘটে গেছে? হ্যাঁ, এত কিছু হয়ে গেছে।
তুমি যদি এখনো এই মেয়েটাকে না তাড়াও না, ও এক এক করে আমাদের সবাইকে এরকম বিছানায় ফেলে দিবে। ময়না, এই ময়না, ময়না, কে রে? বাথরুম নাকি তুই পিচ্ছিল করে রাখছিস? কথাটা কি সত্য? আমি তো কিছু জানি না। জানোস না মিথ্যে কথা বলা হইতেছে? এখনো সময় আছে, স্বীকার কর। আমি যে কাজ করি নাই সেটার কোনো অন্যায় স্বীকার করুম কেন? তুই অস্বীকার করলেও কোনো সমস্যা নেই, আমি সব কিছুই বুঝতে পারতেছি এই বাড়ির ভিতরে কি হইতেছে কি না হইতেছে। শোন, এই বাড়িতে যত অঘটন ঘটবে সব কিছুর দায়ভার তুই নিবি, বুঝতে পারছিস? শুধুমাত্র তুই নিবি। আমি গরিবের মেয়ে দেখা আমার সাথে আপনারা সবাই এমন করতেছেন না? তুই শুধু গরিব না, তুই একটা লোভে মেয়েও। নয়তো তোর মতো মেয়ে কিভাবে স্বপ্ন দেখিস যে একটা মিয়া বাড়ির বউ হবি? নাটক কম কর, তোরা নাটক করতে হবে না, আমার সামনে তোর ভালো সাজতে হবে না, তোর সব চালাকে আমি ধরে ফেলছি। শোন, তোকে একটা কথা বলি, আজকের পর থেকে তুই আর আমার রুমে আসবি না। তুই বাইরে থাকবি, কোথায় ঘুমাবি না ঘুমাবি একান্ত তোর ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। ইস, আঙ্কেলের জানি এখন কি অবস্থা, কত ব্যথা পেয়েছে আঙ্কেল পায়ের মধ্যে, এখন কি হবে? কতক্ষণ ধরে শোনো না, আঙ্কেলকে একটু দেখে আসো না, আঙ্কেলের অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি ব্যথা পেয়েছে পায়ের কোমরে, যাও না একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলেছিলাম না তোকে, এই বাড়ি থেকে তোকে আমি তাড়িয়ে ছাড়বো। হ্যাঁ, আমি হলাম উজা আর তুই হলি একটা গেও ভূত। তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। উজার কাজ উজা অলরেডি শুরু করে দিয়েছে, এখন শুধু ভূত পালানো বাকি। আরে শোন, যে হাত দিয়ে তোকে আঘাত করেছে না, একদিন দেখবি সেই হাতই তোকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। দাদু তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি তো জানি তুই কিছু জানিস না, কিন্তু তুই যদি এখন গলায় সাপ পেঁচিয়ে ওদের সামনে গিয়ে বলিস, ওরা বিশ্বাস করবে না। দাদি, আমার এই বাড়ি থেকে যত তারা না দিতে। এই যে আমি বেঁচে থাকতে এই ক্ষমতা কারো হবে না, তোকে কেউ বের করে দিতে পারবে না, তুই নিশ্চিন্ত থাক। দাদি, সে তো আমার তার ঘরে আর যাইতে মানা করছে। তো কি হয়েছে, সে কয়দিন তুই এসে আমার কাছে থাকবি? ওনারা ছাড়া তো আমার ঘুম আসবো না। ওরে বাপ রে বাপ, মহাব্বত কত! উনি তো আপনার এখনো ভালোই বাসলো না, আপনি তার জন্য রাতের ঘুম হারাম করে দিলেন। আহারে মহাব্বত! করুন কও, স্বামী তো। তোকে একটা ম্যাজিক দেখাবো, দেখবি? কি ম্যাজিক? আস্তে আস্তে গিয়ে দরজাটা খুললেই দেখতে পাবি ম্যাজিকটা। আস্তে করে যাবি, পায়ের আওয়াজ করবি না। যা। আহারে, বৃষ্টি পড়ে গেলে? কিভাবে পড়ে গেলে? দাদি জুতা স্লিপ করেছিল আর কি। মাঝে মাঝে অবশ্য জুতা স্লিপ করা ভালো। ব্যথা পাওনি তো? না না, কোথাও ব্যথা লাগেনি, আমি ঠিক আছি। কিছু বলবে? না, কিছু বলবো না, আসলে দেখতে এসেছিলাম তুমি কি ঘুমিয়ে পড়েছো না সজাগ আছো। আপাতত জেগেই আছি, তুমি এখন আসো। তুই আমার কষ্ট থেকে খুব হাসছিস না? দাঁড়া, তোকে আমি এমন মজা দেখাবো না। ম্যাজিক দেখলি? ও এসে দাঁড়িয়েছিল কেন জানিস? আমরা কি গল্প করছি সেটা শোনার জন্য।
এলে মালটু খাইলো আজকে মাল অনেক খাওয়া বেশি হয়ে গেছে একবার। এই তোর কি হয়েছে রে? হ্যাঁ, পেটের ভিতরে কি পাইপ লাগাই দিলি নাকি? আর বেটা আস্তে খা, মইরা যাবি তো। ভালো লাগে না রে, কিচ্ছু ভালো লাগতেছে না। দিনের পর দিন খালি ঝামেলা বাড়তেই আছে। তার কোন দুঃখে যে মায়ের আমি বিয়ে করে নিয়ে আইছি কে জানে। আরে দোস্ত, এত চিন্তা করো স্কিল দিকে, সব ঠিক হয়ে যাবে। হবো না, হইলে অনেক আগেই হইতো। দিনের পর দিন ঝামেলা খালি বাড়তেই আছে। আজকে কি হয়েছে জানোস? কি হয়েছে তুই কি কইছস? না গেলে জানাম কেমনে? ওই কি কইছে রে? আরে কি কয় তো তালি পাইতেছে না, এক সময় এক কথা কইতেছে, কোনো লাইন নাই। ও তাই তো, আমি তো কই নাই না, বইলা গেছিলাম গা। আবার ভালো করে বুঝতেছে না কিছু। আরে আজকে আমার বাপে আসার খেয়া পইরা মারাত্মক ব্যথা পাইছে। হ্যাঁ, কস কি? এই তোর বাপের ধাক্কাতে ফালাই দিছে কে? খালি একবার আমার নাম ডাকো, একবার শেষ করে আলাই দিব। গোড়ার ডিম করবা, কিছুই করতে পারবো না। তার কারণ আমার বাপের কেউ ধাক্কা দিয়া ফালাই নাই, আমার বাপে একলাই পড়ে গেছে। হ্যাঁ, কি কইলি? ওই তোর বাপের বয়স কত রে? হ্যাঁ, তোর বাপের যত বয়স আমার বাপেরও তত বয়স, তোর বাপেরও তো একই বয়স নাকি? আমরা সবাই বন্ধু, আমরা তো বাপেরা বন্ধু, তাহলে বয়স তো সমান নেব, তাই না দোস্ত? অরিজিনালের ব্যাক কল বুঝেই নাই। ওই কত হলো তোর বাপে তাইলে 60 বছর বয়সে হাঁটতে যা বইরা গেল কেমন? হ্যাঁ, তোর বাপে কি হাঁটার শিখে নাই? হ্যাঁ, আরে শালা, আমি কার লগে কি কইতেছি? হ্যাঁ, তুই চুপ, একদম চুপ। তোর কথা শুনলেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তোর কথা শুনতে আমার হেভি মজা লাগে। কারণ কি জানোস, আমি তোরে মনে মনে খুব হিংসা করি। হিংসা করার কারণ তুই জানোস না? কারণ তোর বাড়িতে শালা দুইটা সুন্দরী মাইয়া। হ্যাঁ, সবাই তোরে নিয়ে কারাগারি করে। আর আমার কি হয় জানোস, আমগো পাড়ার যে কুইত্তা আছে না, কুইত্তা, আমি একটু ভিড়তে রায় দিলেই আমারে নিয়ে কারাগারি করে। এটা কিছু হইলো বেটা? আমি তো মানুষ নাকি? হ্যাঁ, কুত্তার বংশ চিনছে। মামা শোন না, একটা বুদ্ধি দে না, আমি কেমনে, হ্যাঁ, আমার যে বউ আছে না ময়নার জন্য আমার বাড়ির দরজা কেমনে চিরতরে বন্ধ করা যায়? শোন, ময়নারে নিয়া তোকে বাড়ির বাইরে দাঁড় করে রাখবি। তারপর আস্তে আস্তে তোরা বাড়ির শখ করলে বাড়ির ভিতরে ঢুকে যাবি। তারপর তোকে বাড়ির যে মেন দরজাটা আছে না, ওইটা মনে করে আটকে দিবি। ব্যাস, ময়না বাড়ির বাইরে। কেমন দিলাম দোষ? হ্যাঁ, তোর বুদ্ধি শুনে না আমি এত খুশি হয়েছি যে 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 কি দোষ? হ্যাঁ, টাকা দিতে মন চাইতেছে? হ্যাঁ, তাহলে দে। নাকি তোর সুন্দরী খালাতো বোনের লগে আমার প্রেম করাই দিতে মন চাইতেছে? জুতা দিয়ে পিঠে কপালের চারা খুলে ফেলতে ইচ্ছা করতেছে। আর একটা বুদ্ধি দিছে। এই কে তুমি? তোমাকে আগে তো কোনোদিন দেখিনি। তুমি কি নতুন কাজের মেয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে আরে কাজ তো করছো, লজ্জার কি আছে? চুরি তো করে আর খাচ্ছ। কেমন আছো? এতদিন পরে বোনের কথা মনে পড়লো? আরে খুব ব্যস্ত থাকি, কত কষ্ট করে যে সময়টা বের করছি এখানে আসার জন্য। আচ্ছা। আমি তো সময়ই পাই না। ঠিক আছে, বসো। আচ্ছা, ঠিক আছে, বসো তুমি, ঠিক যাও। আছে। ভাইজান, তুমি তো আমার বাড়ির রাস্তা ভুলেই গেছো। আচ্ছা, তোমার বোনটাকে তোমার দেখতে মনে চায় না? আর বলিস না, কাজের অনেক চাপ, অনেক কষ্ট করেও সময় বের করা যায় না। তাই এই মেয়েটা কেড়ে নতুন কাজের মেয়ে নাকি? হ্যাঁ, নতুন কাজের মেয়ে। হ্যাঁ, ভালো। মেয়েটা বুঝি ভালোই কাজ করে, তাই না রে? তা করে,
দাঁড়াইছিস কেন? বাড়িতে মেহমান আসলে চা পানিতে দিতে হয়, যা চা করে নিয়ে আয়। না, ময়না চা করতে যাবে না। আরে ময় মাঝে কেমন আছেন? আমি ভালো আছি সুলাইমান, কিন্তু আমার বোন মনে হয় ভালো নাই। ওর স্মৃতিশক্তিটা লোপ পেয়েছে। আরে ওর স্মৃতিশক্তি লোপ পেয়েছে মানে? স্মৃতিশক্তি নষ্ট না হলে নিজের পুত্রবধূকে কেউ কাজের মেয়ে বলে বলো? কি পুত্রবধূ? সচিব বিয়ে করেছে? হ্যাঁ, সজীব বিয়ে করেছে। সজীব ধর্মমতে ময়নাকে বিয়ে করেছে। ও সজীবের বউ। এই মেয়েটা হলো গরিবের মেয়ে, ওই জন্য তোমার বোন তাকে কাজের মেয়ে বানিয়ে রেখেছে। ছি, এটা কি শুনতে পারলাম? আরে শোন, তোর শাশুড়ি মা যদি তোকে কোনো মেহমানের কাছে কাজের বুয়া হিসাবে পরিচয় করে দিত, বলতো তোর কেমন লাগতো? ভাইজান, এই মেয়ে তো মোটেই ভালো না। তোমাদের জামাইকে এমন আহত করছে, সে তো বিছনায় পড়ে আছে। আমি জানি ও যে আহত হয়েছে, হাতে পায়ে ব্যথা পেয়েছে, সে ব্যথা একদিন সেরে যাবে। কিন্তু এই মেয়েটা যে মনের ভিতর যে ব্যথা পেয়েছে, সে ব্যথাটা কি কখনো ভোলা যাবে? ওই মেয়ে ভুলতে পারুক আর না পারুক, তাতে আমার যায় আসে না। ও, তার মানে তোর ছোটলিপিটা তুই ছাড়তে পারবি না। তোর যতদিন মন মানসিকতা পরিবর্তন না হয়, ততদিন আমি তোর বাড়িতে আসবো না। আর শোন, তুই ভুলেও কখনো আমার বাড়িতে যাবে না। আমি আসি। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি না জেনে শুনে তোমাকে কষ্ট দিয়েছি। মা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, আপনি যে মেয়েটার পক্ষ নিয়ে আমার ভাইয়ের সামনে আমাকে ছোট করলেন, আমাকে অপমান করলেন, এই মেয়েটাকে বলেন না আমার সজীবের ব্যথাটাকে ভালো করে দিতে? কি রে, পারবি না? পারবো দাদি। তাহলে তাই হোক। যে অভিযোগে তুই অভিযুক্ত, সেই অভিযুক্ত থেকে সম্পূর্ণ খালাস হতে হলে আমার খোকাকে ভালো করে তুই দেখিয়ে দে তুই সম্পর্ক, বিশ্বাস আর হাড় জোড়া লাগাতে পারিস, ভাঙতে পারিস না। দাদি, তুমি আমার পাশে থাইকো, তাইলে হয়তো আমি সব ঠিকঠাক মতো করে যেতে পারবো। বাবা, শরীরটা কেমন লাগতেছে? একটু ভালো বাবা রে। তোর চেহারার একই অবস্থা করছস। শোন, সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো ঘুম না পারলে তুই তো অসুস্থ হয়ে যাবি রে বাপ। আর ঘুম? বিশ্বাস করো বাবা, আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যেতেছে। কোনো কিছুই ভালো লাগতেছে না। কিভাবে যে মেয়েটার জীবনের সাথে জড়ায় গেলাম, আমি কিছুই বুঝতে পারতেছি না। হুট করে সব কিছু অলজল হয়ে গেছে, আমার কল্পনাই হইতেছে না। আমিও কল্পনাই করতে পারি নাই যে আমাদের পরিবারের সদস্যকে এই মায়াটা মায়েরা ফেলার জন্য একটা ষড়যন্ত্র করব, ষড়যন্ত্রের ফাঁদ পাতব, আর সেই ফাঁদে পড়বি পর আমিই পড়ব। তবুও সান্ত্বনা যে তোদের কেউ কোনো ক্ষতি হয় নাই রে বাপ। তুমি কোনো চিন্তা করবা না, ওই থার্ড ক্লাস মেয়েটাকে বাড়ি থেকে বাড়ি করার ব্যবস্থা করতেছি। যদিও ওদের কাছে আমার লিখিত ইস্টাম আছে। তাতে কি হয়েছে? যা খুশি তাই করুক, ওকে বাড়ি থেকে বের করেই ছাড়বো আমি। আব্বা, আপনার লাগে তেল নিয়ে আসি। তেল মালিশ করে দিলে দেখবেন আপনার মাথার যন্ত্রণা কমে গেছে, আপনিও ঘুমাইতে পারবেন। এই মেয়ে, তোমার সাহস তো কম না। তুমি কাটা খায় নুনের সিটা দিতে আইছো না? আব্বা, আমি আপনার ব্যথা বাড়াইতে আসি নাই, আমি আপনার ব্যথা কমাইতে আইছি। আপনি আমার একটা সুযোগ দেন, আমি এমন সুন্দর করে আপনার পায়ের মধ্যে তেল মালিশ করে দেবো, দেখবেন আপনি আরাম পাইবেন। তুমি যে কি সেবা করবা সেটা আমি খুব ভালো জানি। তুমি যাও, যাও তো এখান থেকে যাও। এই সজীব, ওই যাইতে কা। এই কথা কি কানে যায় নাই? আব্বা কি বলছে? যা এখান থেকে, যা যা। আমি দাদি জানের অনুমতি নিয়ে
তারপরে আব্বার সেবা করতে আইছি। তোমার দাদিরে গিয়া কও আমি তোমার সেবা নেই নাই, তোমার ঘর থেকে বাইর করে দিছি। সজীব, ওরে ঘর থেকে বাইর করে দে, বাইরে যাইতে ক। এই বসে আছিস কেন? আব্বা যেতে বলতেছে না, যা। আমার কিন্তু এই মেয়েরে দেখে আরো যন্ত্রণা বাইরে যাইতেছে রে বাপ, ওরে যাইতে ক। এই এই কি করে রে? না না না, বাবা একটু চুপ করে থাকি, আমার একটু তেল মালিশ করতে দেন, দেখবেন আপনার আর নরম লাগতেছে। কি ব্যাপার? এই তেলের মধ্যে ঘুমানোর কিছু আছে নাকি? আবার যে ঘুমাই গেল? আরে না, এই যে দেখেন গাছ আন্ত জিনিস দিয়ে তেল বানানো, নাকের কাছে নেন তাইলেই বুঝতে পারবেন। এটা দিয়ে মালিশ করে দিছি তো, তার কারণে আব্বা আরাম পাইছে, যার কারণে ঘুমায় গেছে। ও মা, কিছুই তো বুঝি না ওনার। বাবা ঘুমাইতেছে, এটা তো খুশির জিনিস, এটাতেও রাগ হয়। খালামণি, তুমি এমন একটা কাজ কিভাবে করতে পারলে বলো তো? তুমি একটা বাজে ভিলেন মেয়ের হাতে কিনা খালুকে সুস্থ করার দায়িত্ব দিয়েছো। তুমি জানো এই মেয়েটা খালুকে একদম সুস্থ করার নামে না ল্যাংড়া বানিয়ে ছাড়বে। কিন্তু আমার কিন্তু সেটা মনে হয় না। তা তোমার কি মনে হয় এই মেয়েটাকে খালুকে সুস্থ করতে পারবে? অসম্ভব, কোনোদিনও হতে পারে না। ও যদি পারে না তাহলে আমার কান কেটে আমি কুকুরের গলায় ঝুলাবো। দেখেছো সজীবের মা, একদিনের মধ্যে মেয়েটা আমাকে কিভাবে সুস্থ করে ফেলেছে। মেয়েটার হাতে জাদু আছে। খালু, ঘা করার পর কি সেখানে মলম লাগিয়ে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে, কেন লাভ হবে না? যার ঘা হয়েছে সে তো অন্তত বেঁচে যাবে। কিন্তু তাতে কি অপরাধীর কোনো শাস্তি হয়? হ্যাঁ, শাস্তি হবে, তবে অপরাধ প্রমাণ না হলে অপরাধী বলা যায় না। তার মানে আপনি বিশ্বাস করতে চাচ্ছেন না যে ময়না আপনাকে বাথরুমে পিছলে ফেলে দিয়েছে? কেন বিশ্বাস করব না? বিশ্বাস করি, বিশ্বাস হয়, আবার বিশ্বাস হয় না। কারণ ওই বাথরুমে তো আর সিসি ক্যামেরা লাগানো নাই যে কে পিচ্ছিল করে রেখেছিল সেটা দেখে বলবো। তুমি কি বলতে চাও? না, আমি কিছু বলতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই যে মেয়েটা আমাকে অল্প সময়ের মধ্যেই সুস্থ করে ফেলেছে। ওর হাতে জাদু আছে। খুন করে কান্না করলে না খুনের শাস্তি মাফ হয়ে যায় না খালু? অবশ্যই শাস্তি হবে, কেন শাস্তি হবে না? হ্যাঁ, তবে যে অপরাধ করেছে সে শাস্তি পাবে, আর যে অপরাধ করে নাই সে শাস্তি পাবে না। সেটা যদি ময়না হয় ময়না শাস্তি পাবে, আর যদি অন্য কেউ হয় অন্য কেউ শাস্তি পাবে। ময়না, যাও তো এক কাপ চা বানিয়ে নিয়ে সবার জন্য। আচ্ছা আম্মা, আপনিও কি এক কাপ চা খাবেন? বানাই নিয়ে আসি। খাবো, তবে আমার চায়ে বেশি করে বিট মিশিয়ে নিয়ে এসো। বাবা, হুম, আপনি তো চা খাইবেন, আমি আপনার জন্য বানাই নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা আপনি বসেন, আমি নিয়ে আইতেছি। চিনি দিও না। আচ্ছা ঠিক আছে, আমার মনে আছে। দাঁড়াও, ওষুধের প্যাকেট তো আমার হাতে, তুমি কি মিশাইতেছো? না,
মানে খুব ভালো জিনিস, খুব উপকারী জিনিস। আর এখন আর মিশাতে হবে না। মিশাইবা না কেন? মিশাও, মিশাও কইতেছি। তুই কোন সাহসে আমার হাত ধরেছিস? হাত ছাড় বলছি। হাত তো ছাড়ুন যাব না, যেটা মিশাইতে দিছিলা আগে ওটা মিশাও, তারপর হাত ছাড়ুন। আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করলে তো মানুষ আইব, তখন সব মানুষের দিয়ে আমার পরীক্ষা করাইতে হবে। তার সাথে ভালো মানুষ হওয়ার আগে তাড়াতাড়ি মিশাই ফেলো। মিশাও, মিশাও কইতাছি, মিশাও। অনেক ভালো জিনিস মিশাই যাচ্ছ না, অনেক উপকার হইব, তাই না? আচ্ছা, এগুলো থেকে কোনো ক্ষতি আছে? না, এটা খুব উপকারী জিনিস, কোনো ক্ষতি নেই। তাইলে তো এত ভালো জিনিস যেহেতু মিশাইছো, তোমার দিয়ে আগে পরীক্ষাটা করি। এটা কিন্তু তুই একদম ভালো করলি না। আহারে, তুমি বুঝি কাজটা ভালো করতে আসছিলা? এর মূল্য তোকে দিতেই হবে, তোকে আমি ছাড়বো না। আগে নিজের কুয়া থেকে নিজে উঠো, তারপর আমার মূল্য নিও। ছোট লোক কোথাকার, আমি তোকে ছাড়বো না। আর সারাসারি তো পরে, তাড়াতাড়ি যাও, সে হাত দাও, চুলকায় কিন্তু ফুইলা যাবো। ব্যথা কি আগে থেকে একটু কমে নাই বাবা? কিছুটা কমছে বাপ। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। জানেন বাবা, আমার আব্বাও না মাঝে মাঝে এমন ব্যথা পায় দিত। কৃষক তো, খেতে খামারে কাজ করতে যায়, অনেক সময় অনেক জায়গায় ব্যথা পাইতো। আর আমি আব্বারে সব সময় এমনি মালিশ করে দিতাম, মালিশ করে সাথে সাথেই আবার কাজে যাইতে পারতো। বাবা একটু দেখেন তো, নিজে নিজে হাতটা এবার না যেতে পারেন কিনা, একটু চেষ্টা করে দেখেন। হাতটা ইজি হয়ে গেছে রে মা। বাহ, হ্যাঁ এই তো, ও মা, হ্যাঁ একদম হাঁটতে পারতেছি রে মা। ও মা, মারে তোর এই সেবা যত্নের, তোর উপর আমার রাগ, অনুরাগ, মান, অভিমান সব দূর হয়ে গেছে রে মা। মারে আসলে আসলে তুই একটা ভালো মানুষ, গুণী মানুষ রে মা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোরে সব সময়ের জন্য ভালো রাখুক রে মা। থাক থাক, সালাম রাখবো। আব্বা আসেন, আর একটু হাঁটেন। রে সজীব, তুই একা একা বসে আছিস, বৌমা কই? জানি না। ময়না, বৌমা, এই যে বৌমা, বৌমা এই যে এর মধ্যে একটা শাড়ি আছে, এটা তোমার জন্য নাও। বাবা, আপনি আবার আমার জন্য শাড়ি আনতে গেলেন কেন? আমার তো আছেই। আরে বোকা মেয়ে, যতই থাক না কেন, আমি তোমার শ্বশুর না? শ্বশুর খুশি হয়ে তোমাকে দিয়েছে, তুমি আমাকে কষ্ট করে সুস্থ করেছো, তার জন্য এটা গিফট দিলাম। বাবা, এই কাপড়টা আমি কবে পরুম? তুমি কবে পরবা? তোমার যেদিন খুশি সেদিন পরবা। বাহ বাহ বাবা, চমৎকার। আমার বাবার মন অনেক বড়। হ্যাঁ, নিজের হেল্পিং হ্যান্ডকে গিফট করতেছে। এই হেল্পিং হ্যান্ড মানে সে বাড়ির বউ, তোর বউ আমার বৌমা, বৌমাকে সম্মান দিয়ে কথা বল। ও আচ্ছা, হ্যাঁ বাবা ঠিক কথা বলেছো, সম্মান তো দেয় উচিত। আপনি আপনি করে বলবো এখন থেকে। তাহলে তো অবশ্যই এটা নার্সিংয়ের গিফট, রাইট? তোর যা মনে হয়। ঠিক আছে ময়না ম্যাডাম, সরি, আমার ভুল হয়ে গেছে। এখন থেকে আমি আপনাকে আপনি আপনি করে বলবো, ঠিক আছে?
উফ ভুলে গেছি। এই নিন, এইখানে 1000 টাকা আছে। এত কষ্ট করে আপনি আমার আব্বার সেবা যত্ন করেছেন, আব্বাকে সুস্থ করে তুলেছেন, তার জন্য বকশিশ দিলাম। নিন নিন ধরুন। ওমা, কি হলো? কি ব্যাপার? বকশিশ নেওয়ার কথা মনে করে কি আনন্দ পাচ্ছেন, নাকি অতীতের কথা মনে পড়েছে? হয়তো এমন 500-1000 টাকা অনেকেই দিয়েছে। বৌমা, সরি বৌমা, আসলে আমার ছেলেটা আমি মানুষ করতে পারি নাই। ও মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতেও ভুলে গেছে। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি তোর মায়ের সঙ্গে কথা বলছি। কে রে মুখ পুরি, কাঁদছিস কেন? দাদি দেখো না, বাবা আমার জন্য কি সুন্দর একটা শাড়ি আনছে, দেখো। এটা তো খুশির কথা, কাঁদবি কেন? না না, আমি তো খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কিন্তু জানো, বাবা আমার শাড়িটা দেওয়ার পর তোমার নাতনি আমার এই 1000 টাকা দিল, আর দিয়া এমন একটা বাজে কথা কইলো, বাজে ইঙ্গিত করলো। আমার বুকের ভিতর অনেক কষ্ট লাগছে দাদি, অনেক কষ্ট লাগছে। কাঁদিস না তো, কাঁদিস না, এখন তো সবার মন জয় করার সময়, এইভাবে কাঁদিস না। দাদি, আমি সত্যি এই বাড়ির জন্য বেমানান। এই বাড়িতে আমার মানাইতেছে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো দাদি, আর কোনোদিনও এই বাড়িতে ফিরে আমো না। এই পাগলের মতো কথা বলিস কেন? কোথায় যাবি? বৃষ্টি বলেছে তুই যদি আমার খোকাকে ভালো করতে পারিস, তাহলে ও আর একটা কান কেটে কুত্তার গলায় ঝুলিয়ে দেবে। তুই এখন থেকে ওর পেছনে পেছনে চাকু নিয়ে ঘুরবি। দাদি, আমি চাকু নিয়ে ওর পিছনে ঘুরুম কেন? আরে ওর কান কাটতে হবে না? ওই কুত্তার গলায় ঝুলিয়ে দিতে হবে না? দাদি, ওর কান কি সত্যি সত্যি কাটা লাগবো? সত্যি সত্যিই কাটা লাগবে। আমি কি তোর সাথে ফাজলামি করছি? এর তো কথা তো হইলো কান না হয় কাটলাম, কিন্তু কুত্তার গলায় পড়াবো কেমনে দাদি? তাই তো, এইটা কেমনি পড়াবি? এইটা আমি ওরে দিয়াই পড়াই নিব। আম্মা, আপনার কারণে কিন্তু সংসার ঝামেলা হচ্ছে। কেন বৌমা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? কোনো কিছু যদি বলতে চাও মন খুলে বলো, আজকে আমি তোমার সব কথা শুনবো। দেখেন আম্মা, আপনার যতই সাফাই গান না কেন, আপনার সাফাইয়ে সবার মন গলতে পারে, আমার মন কিন্তু গলবে না। কেন বৌমা, আল্লাহ কি তোমার মনটা লোহা দিয়ে তৈরি করেছে? আম্মা আপনি হাসেন না তো, ওই মেয়েটা তো সজীবের বাবাকে ফান্দে ফালায় পঙ্গু করে ফেলতেছিল। আর যখন দেখলো ধরা খেয়ে যাচ্ছে, তখন তো একেবারে সুস্থ করার অভিনয় করলো। কি দরকার ছিল সেবা করার? উনি তো এমনি এমনি ভালো হয়ে যেত। দরকার ছিল বৌমা, তুমি যেভাবে সেবা করছিলে এতে অনেক টাইম লাগতো। আমার খোকা সুস্থ হতো নাকি পঙ্গু হয়ে থাকতো এর কোনো নিশ্চয়তা ছিল না। বৃষ্টি সেবা করেছে বলে ও এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পেরেছে। তো তাতে কি হয়েছে? এখন কি তাকে বাড়িঘর মানুষজন সব কিছু লিখে দিতে হবে? বৃষ্টি, তুমি এসে গেছো, ভালো হয়েছে। ময়না কিন্তু তোমাকেই খুঁজছিল। কেন ময়না কেন আমাকে খুঁজবে? এই যে তুমি বলেছিলে না, ময়নার সেবায় যদি তোমার খালু সুস্থ হয়ে ওঠে, মানে আমার খোকা,
তাহলে তুমি তোমার কান কেটে কুকুরের গলায় মালা করে ঝুলিয়ে দেবে। ও এখন তোমাকে খুঁজছে তুমি কোন কানটা দেবে, ডান কান না বাম কান, এই জন্য। খালামণি দেখছো ও কত বাজে একটা মেয়ে, ও কিনা আমাকে খুঁজতেছে আমার কান কাটার জন্য। এই ফকিনীর বাচ্চা কিনা আমার কান কাটবে। আচ্ছা বুঝলাম, ও না হয় ফকিন্নির মেয়ে, কিন্তু তুমি তো বড় লোকের মেয়ে, তুমি কেন বাথরুমে সাবান দিয়ে রেখেছিলে? ও খালামণি বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, ওরা সবাই মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। বৃষ্টি, কেউ তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে না। তুমি কেন বাথরুমে সাবান দিয়ে রেখেছিলে? আমি জানি তুমি বাথরুমে সাবান দিয়ে রেখেছো। খালামণি আমি বাথরুমে সাবান দেইনি, যা কিছু করেছে সব কিছু তো ওই ময়না মেয়েটাই করেছে। আম্মা, আপনি আমার বৃষ্টির নামে এসব অযথা অপবাদ দিয়েন না তো। বৃষ্টি কেন এসব কাজ করবে? বৌমা, যে মেয়ে খাবারে লবণ ঝাল মিশিয়ে দিতে পারে সে এটাও পারে। ওইটা তো বৃষ্টি দুষ্টমি করে করছিল। ও আসলে আমিও বৃষ্টির সঙ্গে সিরিয়াস না, আমিও বৃষ্টির সঙ্গে দুষ্টমি করছি বৌমা। বৃষ্টি কেন করতে যাবে এসব? দোষ সব ময়না। তুমি কোনো চিন্তা করো না। তুমি কি ভাবছো আমি ময়নাকে রাখবো নাকি? আমিও তোমাদের সঙ্গেই আছি, আমি ময়নাকে তাড়ানোর চেষ্টাই করছি। কি বলেন আম্মা? তুমি কি মনে করেছো যে মেয়েটা আমার নাতির জীবনটাকে একদম নষ্ট করে দিয়েছে, ভাজা ভাজা করে দিয়েছে, তাকে আমি মেনে নিব? আমি শুধু ওসিলা খুঁজছি কিভাবে ওকে এ বাড়ি থেকে বের করা যায়। আমি ওকে তাড়াবই। দাদি সত্যি ওকে কি করে তাড়াবে বলো? এটা আমি তোমাকে পরে বলি। ইউ আর গ্রেট দাদি। ময়না, আমি জানি তুই তোর স্বামীকে অনেক ভালোবাসিস, তাই না? হ দাদি, ওনারে ভালোবাসুন না তাহলে কারে ভালোবাসুন? উনি আমার স্বামী, এই দুনিয়াতে ওনারে ছাড়া তো আর আমার ভালোবাসার কোনো মানুষ নেই। সজীব কিন্তু তোকে একটুও ভালোবাসে না, আর বাসবে কি না তাতেও সন্দেহ আছে। আর যতদিন বৃষ্টি এ বাড়িতে থাকবে ওর চোখের সামনে, ততদিন তো তোকে ভালোই বাসবে না। কারণ বৃষ্টি হচ্ছে একটা স্মার্ট মেয়ে, আধুনিক মেয়ে। থ্যাংক ইউ দাদি। তাই আমি একটা বুদ্ধি করেছি, তোদের দুজনের যে কোনো একজনকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। অবশ্য এখানে তোদের ভয়ের কোনো কারণ নেই, তোদের সামনে একটা সুযোগ আছে। এই সুযোগটা যদি তোরা পার করতে পারিস তাহলে তোরা এ বাড়িতে থেকে যাবি। আমি রাজি আছি দাদি। কি সুযোগ? দড়ি লাফাতে হবে। যে দড়ি লাফানোতে ফার্স্ট হবে সে বাড়িতে থেকে যাবে, আর যে পারবে না তাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এ কি দাদি, এত কঠিন প্রতিযোগিতা? কিন্তু দাদি আমি পারুম, যত কঠিন প্রতিযোগিতাই হোক আমি পারুমই। এটা তো কিছুই না, যদি আমার আগুনের উপর দিয়ে লাফ দিতে হয় আমি তাও দিতে পারুম। এই দড়ি লাফানো প্রতিযোগিতায় বৃষ্টি দাঁড়াবে সিঁড়ির পূর্ব দিকে, আর ময়না দাঁড়াবে সিঁড়ির পশ্চিম দিকে। এরপর হচ্ছে দুইজন দুই দিক থেকে দড়ি লাফানো শুরু করবি। যে শেষ পর্যন্ত টিকে থাকবি সে সজীবকে পাবি, আর যে পড়ে যাবি তাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। তোর লাফালাফি আমি দেখব, এমন আহত করব না তোকে, সহজে দাঁড়াতেই পারবি। বৃষ্টিরে তো আমি হারামই, ও তো এ বাড়ি থেকে যাইবই। কি বলি তুই? হ্যাঁ না, আমি তো কিছু কই নাই, তুমি কখন আইলা? আমি কখন আছি পরের হিসাব। তুই আমার ঘরে কি করতেছস? তোর এটা কইছিলাম আমার ঘরে আসবি না। আসলে
বুঝছে কি, অনেকদিন ধরে তো সাজুগুজু করি না, ভাবলাম আজকে একটু সাজুগুজু করি। ওরে বাবা, হঠাৎ কইরা মনে এত সাজুগুজু শখ জাগলো কেন? কি, কে দেখতে আসবো? না, কেউ দেখতে এব না তো, তুমি আসো না, তোমার লাগে সাজুগুজু করছি। তোরে কইছি কি আমার লোকে সাজুগুজু কর? হ্যাঁ, তোরই তো আমার সহ্য হয় না। তোর সাজুগুজু দেখলে আমার রাগ আরো বেশি উঠে যায়। এই যা বাইরা, বাইরে এখান থেকে বলতেছি। আচ্ছা তুমি সবসময় লোক এমন করো কেন? আমার কি দোষ? তোর দোষ কি জানোস? আমার চোখে তুই একটা বাজারের নষ্টা মেয়ে, বুঝছস? যা এখান থেকে, যা। ঢং দেখাইতে আসছে। কি ব্যাপার আম্মা, সাত সকালে এখানে কি হবে? বস, দেখবি। শোন, আজ হয় এ বাড়িতে ময়না থাকবে, না হয় বৃষ্টি। দুজনের যে কোনো একজন চলে যাবে এখান থেকে। মানে? হ্যাঁ বৌমা, ওরা দুইজনই সজীবকে ভালোবাসে, এটা কি চলে বলো? এখানে এই জন্য যে জিতবে সে থাকবে, যে হারবে সে বেরিয়ে যাবে। কি বলছো দাদি? আমি তো কিছুই বুঝলাম না। হ্যাঁ দাদু ভাই, দড়ি খেলা চলতেই থাকবে, যে পড়ে যাবে সে বাড়ি থেকে চলে যাবে, যে টিকে থাকবে সে তোর। দাদি, তাহলে আমরা খেলা শুরু করি? হ্যাঁ, আমি বাঁশিতে ফু দিলেই তোমরা খেলা শুরু করবে। ঠিক আছে। আরে আমার এসব দোয়া টোয়া লাগে না, কারণ তুই তো লাভ দিলেই শেষ। আরে বাবা, আমার দোয়া তো সবসময় তার সাথে আছে, যা তো। দাদি, পাশে তাহলে ফু দাও। দাঁড়াও, আমার একটা কথা আছে। সাইড পাল্টাতে হবে। বৃষ্টি, তুমি এপাশে আসো, ময়না তুই এপাশে যা। সাইড পাল্টাও বৃষ্টি। কেন দাদি? তুমি যে সাইডে বলেছিলে আমি তো সেই সাইডেই আছি। না, এটা হবে না। বৃষ্টি ময়নার জায়গায় যাও, আর ময়না তুই বৃষ্টির জায়গায় যা। আমি একটু পাল্টিয়ে দিচ্ছি, যাও না, ওই পাশে যাও। বৃষ্টি, ময়না এই পাশে আয়। সর্বনাশ, একটা লাভ দিলেই তো কাজগুলো সব আমার পায়ে ঢুকে যাবে। এখন কি করি? বৃষ্টি, আজ তুমি তোমার জারি জুড়ি নিজেই ফাঁস করবে, নিজের জালে নিজেই আটকা পড়বে। বৃষ্টি, এটা তো তোমার দাঁড়ানো হলো না। ময়না যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়াও। আমি এই খেলা খেলবো না। কেন বৃষ্টি, ধরা পড়ে গেছো তাই? আম্মা, এখানে ধরা পড়ার কি আছে? ওর হয়তো শরীর ভালো লাগছে না, তাই ও খেলবে না। তোমার বোনের মেয়ে নিজের ফাঁদে নিজেই পড়ে গেছে বৌমা, তাই সে খেলা থেকে বেরিয়ে আসলো। আম্মা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি, একটু পরেই বুঝতে পারবি। এই জায়গায় আর প্রথমে কে দাঁড়িয়েছিল? এখানে তো ময়না। ওই জায়গায় কে দাঁড়িয়েছিল? বৃষ্টি। আচ্ছা, আশিক, যা তো, দা বঠি যা পাস কিছু একটা নিয়ে আয় তো, এই জায়গার মাটি ঘুরতে হবে। বটি খেলার মধ্যে একটু একটু অপেক্ষা কর। আপনি না কি যে করেন। এখনই দেখতে পাবে তো আমি কি করি। এখানে তো কাঁচ আর তার কাটা দেখতে পাচ্ছি। বাবা দেখো, কাঁচের টুকরা, লোহা। বৃষ্টি, এইসব এখানে কোথা থেকে আসলো?
আমি কি করে জানবো? আমি তো কিছু জানি না। কিভাবে জানবা? গতকাল আমি বলে দিয়েছিলাম কোন পাশে তুমি দাঁড়াবে, কোন পাশে ময়না দাঁড়াবে, এইভাবেই তুমি জেনেছো। তাই তো রাতের আধারে তুমি এই কাজ করে রেখেছো, ময়নার পা ক্ষত হয়ে যেন ময়না হেরে যায়, এ বাড়ি থেকে বেরিয়ে যায়, তাই না? ছি ছি বৃষ্টি, তুমি এত নিচু হতে পারলা? হ্যাঁ, আমি নিচ। এই সব কিছু আমিই করেছি। সব কিছু করেছিলাম শুধু ময়নার জন্য, ময়নাকে হারাবার জন্য। তো কি হয়েছে? কি হয়েছে মানে? এই তোমাকে আমরা এত আদর করি, স্নেহ করি, আর সেই তুমি আসলে তো একটা বড় ক্রিমিনাল। বাথরুমের সাবানটাও তুমি দিয়েছিলে, তাই না? আমি দিয়েছিলাম, তো কি হয়েছে? যে বৃষ্টিকে তোরা আদর করে, সোহাগ করে, মাথার মণি করে রেখেছিস, সে বৃষ্টির কাণ্ড দেখ, তোদেরকে মেরে ফেলতে চেয়েছে। আর যে ময়নাকে তোমরা অবজ্ঞা করেছো, সারাক্ষণ অবহেলা করেছো, সে ময়না তোমাদের জন্য জান দিতেও প্রস্তুত। সে কি তোমাদের কখনো ক্ষতি করতে চেয়েছে খোকা? কখনো চেয়েছে? হ্যাঁ বৃষ্টি, তুই এখন এই বাড়ি থেকে চলে যা, আর কোনোদিন তুই আমার বাড়িতে আসবি না। খালামণি, তুমিও শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? কেন দেবে না? কেন বের করে দেবে না? এই তুই আমাদেরকে মারবি আর এই মা মরা মেয়েটাকে জেলে পাঠাবি। আমরা তো জীবন হারাবো, আরও জেলে পচে পচে ফাঁসির আসামি হবে, তাই না? সজীব, 30 মিনিট সময় দিলাম। 30 মিনিটের মধ্যে তুই ওকে স্টেশনে পৌঁছে দিবি। জি। না না খোকা, সজীব যাবে না। সজীবকে নিয়ে ও বাইরে গেলে যে কোনো ষড়যন্ত্র করতে পারে, তুই গিয়ে উঠিয়ে দেয়া যা। হ্যাঁ, আমার ঠিকই বলেছে, তোর যাওয়ার দরকার নাই, আমি ওকে স্টেশনে পৌঁছে দিয়ে আসছি। দাদি, দাদি তুমি আমার এত বড় শাস্তি থেকে বাঁচাইলা দাদি। আচ্ছা, তুই সবসময় এসে আমার পায়ে পরিষ্কার বলতো। ওঠ তো, ওঠ, আয় আমার বুকে আয়। দাদু ভাই আয় তো আমার কাছে, আয় আয়। শোন, আমি তোকে একটা কথা বলি, তুই আর কখনো ওকে ভুল বুঝবি না। হ্যাঁ, আমি তোদের দুইজনের মিলন দেখে মরে গিয়ে কবরেও শান্তি পাবো রে। আমি এটাই চেয়েছিলাম। আমি সবসময় তোর সুখ চাই ভাইয়া। তুই আমার একটাই দাদু ভাই। তোদের দুজনকে সুখী দেখে আমি মরে গেলেও কবরেও শান্তি পাবো রে। আল্লাহ গো! এই বৃষ্টির গলা না, চল তো দেখি কি হলো।